পরনে শালীন পোশাক, মাথায় স্টাইলিশ হিজাব, হালকা সাজে মসজিদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে মসজিদের ইমাম মাওলানা আয়মান সাদিক অনেক দিন যাবৎ লক্ষ্য করে। বয়স আনুমানিক 18 বছর। খুবই সুন্দরী একটি মেয়ে, দেখলে প্রেমে পড়ে যাবার মতো। কিন্তু আয়মান ইচ্ছাকৃতভাবে কখনো তার দিকে তাকায় না, কারণ সে জানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত। তাই সে আল্লাহর ভয়ে এবং নিজের নফসকে পবিত্র রাখার জন্য মেয়েটির দিকে একবারের বেশি তাকায় না। 23 বছর বয়সী যুবক আয়মান সাদিক এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবার অকাল মৃত্যুতে মাসহ ছোট 2 বোনের দায়িত্ব আয়মানের ওপর এসে পড়ে। কিছুদিন আগে এক বোনকে বিয়ে দিতে পেরে ওর মাথা থেকে চিন্তা একটু কমেছে। ছোট বোনটি মাদ্রাসায় পড়ে। আয়মানের অনেক পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে তার বাবার জায়গায় তাকেই ইমামতি করতে হচ্ছে। এই গ্রামে কোনো মাদ্রাসা না থাকায় অনেক বাচ্চাদেরকে সে কোরআন শেখায়। প্রতিদিনের ন্যায় আজকেও বিকেলবেলা আসরের নামাজ শেষে আয়মান মসজিদ থেকে বের হয়ে সেই মেয়েটিকে দেখতে পেল। কিছুদিন ধরে মেয়েটি দাঁড়িয়ে থাকার কারণ জানতে ইচ্ছে করছে আয়মানের। মেয়েটি কারোর জন্য এখানে অপেক্ষা করে নাকি কোনো বিপদে পড়েছে? একজন মেয়ে মানুষ এভাবে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না ভেবে আয়মান মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কে আর প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন কেন? তারপর যা হলো তার জন্য প্রস্তুত ছিল না আয়মান। মেয়েটি ওর দিকে তাকিয়ে চমকে ওঠে, ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি কেন আমাকে কষ্ট দিচ্ছেন? কত ভালোবাসি আপনাকে বোঝেন না? আর কতদিন আমাকে এভাবে অপেক্ষা করাবেন? কেন দেখা দেন না আমার সাথে? আরে কি করছেন আপনি? ছাড়ুন বলছি, ছাড়ুন বলে মেয়েটির হাত ওর থেকে হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল আয়মান। কি তাহলে কি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করছিলেন? ছি, হুজুর মানুষ হয়ে যে এত বড় প্রতারণা করবেন জানা ছিল না। কি বলছেন আপনি? আমি তো আপনাকে চিনিই না, আবার প্রেম? ওর কথা শেষ না হতেই মেয়েটি বলতে লাগলো, অনেক কষ্ট দিয়েছেন আমাকে, প্লিজ আর কষ্ট দিয়েন না। আপনাকে বড্ড ভালোবাসি, প্লিজ আমাকে দূরে ঠেলে দিয়েন না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি একজন প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। অনেক আশা ভরসা নিয়ে আপনাকে ভালোবেসেছিলাম, সে আপনি আমার সাথে এমনটা করতে পারলেন কিভাবে? আয়মান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, হাত পা থরথর করে কাঁপছে, পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে। ওখান থেকে সরার শক্তি ও পরিস্থিতি কোনোটাই নেই, কেননা এর মধ্যে একে একে অন্যান্য মানুষ ওদেরকে ঘিরে ফেলেছে। অনেকে বাজে মন্তব্য করা শুরু করেছে। সবাইকে থামিয়ে দিয়ে এক মুরব্বী বলতে লাগলো, ছি 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 ছি, কি দেখলাম এসব? আমি তো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। একজন মসজিদের ইমাম হয়ে কিভাবে এটা করতে পারলে? তাও আবার মসজিদের সামনেই। লজ্জা করলো না? দাড়ি টুপির আড়ালে এই তোমার আসল রূপ? তোমাকে তো খুব সম্মান করতাম আমরা। তোমার বাবা কত ভালো মানুষ ছিলেন, তার ছেলে হয়ে কিভাবে এটা করতে পারলে? ছি, ঘৃণা করছে তোমাকে দেখে। চাচা কি বলছেন এসব? আমি তো এই মেয়েকে চিনি না। অমনি মেয়েটি বলতে লাগলো, আমার সাথে 6 মাস ধরে প্রেম করে 1 মাস ধরে এখানে দেখা করার কথা বলে অপেক্ষা করিয়ে এখন বলছেন চিনেন না? এসব মিথ্যা কথা। এতই যখন টাকার প্রয়োজন ছিল আমাকে বলতেন, আমি টাকা দিতাম। প্রেমের অভিনয় করার কি দরকার ছিল? কি সব বলে যাচ্ছেন? আমি গরিব হলেও এতটা ছোট লোক নই যে আপনার থেকে প্রতারণা করে টাকা নিব। এই থামবে, তোমাদের ঝগড়া শুনতে এগিয়ে আসিনি আমরা। মানুষকে তো খুব নসিহত করে থাকো, আর এখন নিজেই রাস্তাঘাটে জিনা করে বেড়াচ্ছ, বলল আরেক মুরব্বী। বিশ্বাস করুন চাচা, চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। এক্ষুনি বের হয়ে যাও এখান থেকে, আর কখনো যেন মসজিদের ধারের কাছে না দেখি তোমাকে। আজ যদি বন্ধু ইমরানের ছেলে না হতে চুন কালি মেখে রাস্তা দিয়ে ঘোরাতাম। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি সোজা সাপটা বলে দিয়েছে আয়মান ওর সাথে প্রেম করেছে, তাই ওকে বিয়ে করতে হবে, এছাড়া আর কিছু চাওয়ার নেই। আয়মান একদম নিস্তব্ধ হয়ে গেছে। ও বুঝতে পারছে না মুহূর্তেই ওর সাথে এটা কেন হলো। ওকে কোনো কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না। এলাকার মুরব্বীরা মিলে কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে পড়িয়ে দিলেন। আয়মান অনেক বোঝাতে চেয়েছে যে ও নির্দোষ, কিন্তু এলাকাবাসী ওর কোনো কথাই শুনল না। উল্টো ওর অনিচ্ছা সত্ত্বেও বিয়ে পড়িয়ে দিলেন। এই শোনো, এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও, তারপর যদি কোনো উল্টাপাল্টা করো দেখবে তোমার অবস্থা কি করি। কড়া কণ্ঠে বলল মসজিদের প্রেসিডেন্ট। আয়মান কোনো কথা না বলে বুক ভরা কষ্ট ও রাগ নিয়ে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মসজিদ থেকে বের হয়ে নিজের বাইক স্টার্ট দিতেই পেছনে উঠে বসলো মেয়েটি। দুজনের মাঝে পিনপিনে নীরবতা। গাড়ি চলছে ধীর গতিতে। আমার সাথে কেন এমন হলো? এ কোন পরীক্ষায় ফেললে মাবুদ? সমাজের মানুষগুলো আমাকে কত ভালোবাসত, সম্মান করত, আমার প্রতি তারা এতই বিক্ষিপ্ত হয়ে গেছে যে আমার কোনো কথাই শুনল না, আমাকে বোঝার চেষ্টাও করলো না। তাদের মাথায় কি এতটুকু জ্ঞান নেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা যাচাই করে নিতে হয়?
কতটা স্বপ্ন ছিল এই গ্রামকে নিয়ে। ভেবেছিলাম আমার বাবার আশাটা আমি পূরণ করব। একটি মাদ্রাসা গড়ে এই গ্রামের মানুষদেরকে কোরআন হাদিসের আলোকে আলোকিত করব। বেহায়া নির্লজ্জ মেয়ে কোথা থেকে এসে আমার সব স্বপ্ন মাটি করে দিল, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। কোথায় যাব এখন? বাসায় গিয়ে আম্মুকে বোঝাবো যে আমি নির্দোষ। কতই না কষ্ট পাবে সে। মানুষের সামনে কিভাবে এই মুখ দেখাবো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়লো আয়মান। এই মুহূর্তে ওর ইচ্ছে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেয়েটিকে সহ নিজেও মরে যেতে, কিন্তু দুনিয়ার এই সামান্য অপমান ও কষ্ট সহ্য করতে না পারলে জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবে ও? তাই সকল রাগ, ক্ষোভ, দুশ্চিন্তা, হতাশা বুকে চাপা দিয়ে সামনে এগিয়ে দেখে গন্তব্যে পৌঁছে গেছে। গাড়ি থামাতে মেয়েটি পেছন থেকে নামলো। গেট খুলেই তো আম্মু প্রশ্ন করবে, তোর সাথে এটা কে? তখন কি জবাব দেব? আম্মুকে আমার কথা বিশ্বাস করবে, নাকি ওই লোকেদের মতো সেও আমাকে ভুল বুঝবে? ভেবেই আয়মানের গলাটা শুকিয়ে আসছে। আয়মান ভয়ে ভয়ে টিনের গেটটাতে কড়া নাড়ল। ভেতর থেকে আমিনা বেগম জিজ্ঞেস করলো, কে? মা, আমি আয়মান। কি রে বাবা, তুই এই সময়? আজকে কি বাচ্চাদেরকে পড়াসনি? গেট খুলতে খুলতে বলল আমিনা বেগম। আয়মান কিছু বলার আগে মেয়েটিকে দেখে অবাক হয়ে বলল, তোর সাথে এটা কে আয়মান? আয়মান নীরব। কিরে, কথা বলছিস না কেন? মেয়েটি কে? ওনাকেই জিগাও। বলেই আয়মান জোরে হেঁটে ভেতরে চলে গেল। আমিনা বেগম হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? তোমাকে তো মনে হয় আগে কখনো দেখিনি। আমি হাসান মাহমুদের মেয়ে নাইমা মাহমুদা। আমাদের বাসা পাশের শহরটাতেই। তো এখানে এসেছো কি জন্য? মেয়েরা শ্বশুরবাড়ি কি জন্য আসে জানেন না মা? মানে? মানে খুব সোজা, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে যেতে পারবো মা? এমনিতেই 1 মাস ধরে দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে। আমিনা বেগমকে অনুসরণ করে ভেতরে গিয়ে না বলতেই চেয়ার টেনে বসলো নাইমা। তোমার কোনো কথাই তো বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তো। মা, আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে। কি বলছো তুমি? আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করবে, তাও আবার প্রেম করে? কি ভেবেছো তুমি? যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি আমার ছেলেকে চিনি না। এত গ্যারান্টি দিয়েন না মা। বাসা থেকে বের হলেই জানতে পারবেন বিষয়টি সত্য কিনা। আর প্রেম করার কথা বলছেন, এই দেখেন আপনার ছেলে সারা রাত জেগে জেগে আমার সাথে চ্যাটিং করেছে বলে নাইমার ফোনটি আমিনা বেগমের দিকে এগিয়ে দিল। চ্যাটলিস্ট দেখে আমিনা বেগমের চোখ কপালে উঠে গেছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, একই দেখছি আমি, আমার ছেলে হারাম সম্পর্কে লিপ্ত ছিল। আমার আয়মান তো কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় না। যে মানুষকে দিনের দাওয়াত দিয়ে থাকে সে কিভাবে এমন জঘন্য কাজে জড়াতে পারে? আমার ছেলেকে ছোট থেকে বড় করেছি, কোনোদিন তো ওর মধ্যে এমন স্বভাব দেখিনি। তাহলে কি ভুলটা আমারই? আমি হয়তো মায়ের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি। হায়, যদি ছেলেকে আরও আগে বিয়ে করিয়ে দিতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না, আর পাপের ভাগিদারও হতো না। আল্লাহুম্মা গফিরলি। মাগরিবের আজান শুনে আমিনা বেগমের ভাবনার ঘোর কাটে। আমিনা বেগম অজু করতে গেলে নাইমাও পেছন পেছন গিয়ে বলল, আমিও নামাজ পড়বো মা। আমিনা বেগম কোনো কথা না বলে ঘরে এসে নাইমার জন্য জায়নামাজ বিছিয়ে দিল। নামাজ শেষে আমিনা বেগম ছেলের রুমের সামনে গিয়ে কান্নার শব্দ শুনতে পেল। সে কান্নার মধ্যে রয়েছে হাজারো রহস্য। কান্না শুনে মনে হচ্ছে না ছেলেটি কোনো অপরাধ করেছে। আমিনা বেগম মৃদু কণ্ঠে ডাকতে লাগলো, আয়মান, আয়মান, দরজাটা খুল বাবা। কি হয়েছে আমাকে বল, তোর মা তোর কষ্টটা বুঝবে। মায়ের ডাক শুনে আয়মানের বুকের ভেতর ধক করে উঠল। চোখের পানি মুছে আস্তে করে দরজা খুলে দিল। কি হয়েছে আমাকে খুলে বল বাবা। ছেলের কাঁধে হাত দিয়ে বলল আমিনা বেগম। মা, তুমিও কি আমাকে বিশ্বাস করবে না? আমাকে কথা বলার সুযোগ দেবে না? এলাকার মানুষ এতটা বিবেকহীন হলো কিভাবে আমার বুঝে আসছে না মা। কি করেছেন তারা? মা, তারা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এই বেহায়া নির্লজ্জ মেয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভরা রাস্তার মধ্যে জড়িয়ে ধরে আমার কাছে জোর করে বিয়ে বসেছে। মূর্খ মানুষ, কোথা থেকে অচেনা এক মেয়ে এসে যা বলল তাই বিশ্বাস করলো। আর আমি জীবনে এদের জন্য কত কিছু না করলাম, সেই আমাকে কথা বলার সুযোগও দিল না। হায় রে মানুষ, কতটা নিচে নেমে গেছে বলে দীর্ঘশ্বাস ছাড়ল আয়মান। দরজার ওপাশ থেকে সব কথা শুনে ঘরে ঢুকে নাইমা বলল, মা, আপনার ছেলে যা বলেছে সত্যিই বলেছে, কিন্তু এটা কিভাবে অস্বীকার করবেন যে আপনার ছেলে আমার সাথে প্রেম করেনি? কি বলতে চান আপনি? কোনো প্রমাণ দেখাতে পারবেন? কড়া কণ্ঠে বলল আয়মান। নাইমা কোনো কথা না বলে নিজের ফোনটা আয়মানের দিকে বাড়িয়ে দিল। চ্যাটিং দেখে আয়মান প্রথমে অবাক হলেও স্বাভাবিকভাবেই বলল, এটা আমার আইডি না, নিশ্চয়ই এটা কোনো সাজানো নাটক। আল্লাহ আমাকে হেফাজত করুন। কি? আপনি আবারও মিথ্যা বলছেন? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার মিথ্যা বলেই যাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার ফোন দিয়ে আপনার আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দেখুন বলে ফোনটা নাইমার দিকে বাড়িয়ে দিল আয়মান। ফোনটা নিয়ে নিজের আইডিতে রিকোয়েস্ট পাঠাতেই নাইমা বুঝতে পারল কেউ ওর সাথে প্রতারণা করেছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নাইমা, কোনো কথা বলছে না। কি হলো, কিছু বুঝতে পারলেন? আপনার প্রেমিক কি আমি ছিলাম নাকি অন্য কেউ? নাইমা ইনবক্সে ঢুকে সেই ফেক আয়মানকে কল দিল। ওপাশ থেকে ফোন কেটে দিয়ে সাথে সাথে নাইমাকে ব্লক করে দিল।
কি হলো, কথা বলছেন না কেন? আয়মানের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে নাইমা কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আমার সাথে কেউ প্রতারণা করছে। এত বড় ভুল করে এখন সরি বললেই সব সমাধান হয়ে যাবে? আপনি পারবেন এখন আমার মান সম্মান ফিরিয়ে দিতে? লজ্জা করলো না ভরা রাস্তার মধ্যে একজন নন মাহারাম পুরুষকে জড়িয়ে ধরতে? নাইমা কোনো কথা বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করে যাচ্ছে। আমিনা বেগম নাইমার দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা ইসলামের সম্পূর্ণ হারাম, কেননা অবৈধ প্রেম জিনার কাছে নিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জিনার কাছেও যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নন মাহারাম কারোর সাথে কথা বলা মুখের জিনা, তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জিনা, স্পর্শ করা হাতের জিনা, আর লজ্জাস্থান তাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে। তোমার বাবা মা কত ভালোবেসে তোমাকে লালন পালন করেছেন, কত আশা নিয়ে তোমাকে পড়াশোনা করিয়েছেন। তারা যখন জানতে পারবে তুমি এই কাজ করেছ, তখন তারা কতটা কষ্ট পাবেন ভেবে দেখেছ? কোনো যাচাই বাছাই না করেই কিভাবে আমার ছেলের সাথে এমনটা করতে পারলে? একটু ভেবে দেখা উচিত ছিল নাকি? এখন কিভাবে সমাজে মুখ দেখাবো আমরা? প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার ফ্যামিলির সবাই খুব মডার্ন, কিন্তু আমি ইসলামী জীবনযাপন করতে চাই। আমি ভালো করেই জানি যে আমার ফ্যামিলি থেকে কখনো আমাকে হুজুর ছেলের কাছে বিয়ে দেবে না। তাই ভেবেছিলাম প্রেম করে হয়তো হুজুর মানুষ জীবনসঙ্গী হিসেবে পাবো। আমাকে কখনো ইসলাম শেখানো হয়নি, আর আমি জানতামও না যে ইসলামে প্রেম হারাম। মা, এর আবেগময় কথা শুনে মোমবাতির মতো গলে যেও না। এদের কাজই হলো মানুষকে ধান্দাবাজি করে ঠকানো, বলল আয়মান। আমিনা বেগম নাইমার দিকে তাকালো। ওর কান্না মাখা মুখটা দেখে আমিনা বেগমের খুব মায়া হচ্ছে। আয়মান, যা হবার তা তো হয়েই গেছে, ওর সাথে এতটা কঠোরতা অবলম্বন করিস না। মেয়েটি নিজের ভুল বুঝতে পারছে। মা, তুমি কি বলতে চাচ্ছ? তার মানে তুমি একে গ্রহণ করবে? ইম্পসিবল, আমি এর সাথে সংসার করতে পারবো না। একে এক্ষুনি বের করে দাও বাড়ি থেকে। বাবা, তুই না অনেক মানুষকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ রহমতের সঠিক পথে ফিরিয়ে এনেছিস, আর এই মেয়েটি নিজের ইচ্ছাতেই সঠিক পথে চলতে চাচ্ছে, হয়তো পরিবারের জন্য পারছে না। তাকে সাহায্য করা আমাদের কর্তব্য নয় কি? মা, তাই বলে যে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল, আমার জীবনটাই নষ্ট করে দিল, তার সাথে কিভাবে সারা জীবন কাটাবো? কোনোভাবেই সম্ভব নয় মা। আমিনা বেগম ছেলেকে আরও কিছুক্ষণ বোঝানোর পর আয়মান বলল, তাহলে কি করতে চাও এখন? আমিনা বেগম বললেন, তুই ওকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আয়। রাত হয়ে যাচ্ছে, ওর মা বাবা চিন্তা করবেন। তাছাড়া ওকে আমরা এভাবে রাখতে পারবো না, কেননা বিয়েতে ওর কোনো অভিভাবক উপস্থিত ছিলেন না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ব্যতীত বিয়ে সম্পন্ন হতে পারে না। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1101। পরিস্থিতি বুঝে আমরা ওর পরিবারকে বুঝিয়ে পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। কিন্তু মা, আয়মান, তুই ওকে যতটা খারাপ ভাবছিস, আসলে ও ততটা খারাপ নয়। আল্লাহর কাছে ওর জন্য হিদায়াতের দোয়া কর, যেন ওই তোর চক্ষু শীতলকারী সঙ্গিনী হয়। আল্লাহর সিদ্ধান্তে অটল থাক, হয়তো এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। তাছাড়া ও তো একাই অপরাধ করেনি, আসল অপরাধী তো সেই কুলাঙ্গারটা, যে তোর নাম দিয়ে ওর সাথে প্রতারণা করেছে। মায়ের কথা শুনে আয়মান এবার ভাবনায় পড়ে গেল। সত্যি তো, কে এই কাজটা করলো? নিশ্চয়ই সে আমার পরিচিত কেউই হবে। তা না হলে আমি যে মসজিদে ইমাম, সেই মসজিদের সামনে কেন মেয়েটিকে অপেক্ষা করালো? কে হতে পারে সে? আমার তো এমন কোনো শত্রু আছে বলে মনে হয় না। জীবনে কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করেছি বলেও তো মনে আসে না। তাহলে কে এমন জঘন্য কাজ করলো? বিভিন্ন প্রশ্ন এসে হানা দিচ্ছে আয়মানের মনে। আয়মান, রাত হয়ে যাচ্ছে, তুই তৈরি হয়ে নে, আমি ওকে কিছু খেতে দিচ্ছি। আমি খাবো না আন্টি, বলল নাইমা। চলেন তাহলে, নাইমাকে উদ্দেশ্য করে বলল আয়মান। আমিনা বেগম ওদেরকে একটু দাঁড়াতে বলে নিজের রুমে গিয়ে একটা পলিথিন ব্যাগ এনে নাইমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এখানে কয়েকটি হাদিসের বই আছে, এগুলো পড়বে আর মেনে চলার চেষ্টা করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর পরিপূর্ণ পর্দা মেনটেন করার চেষ্টা করবে। কোনো চিন্তা করো না, আমরা তোমাকে সময় মতো নিয়ে আসবো ইনশাল্লাহ। নাইমা মাথা নাড়ালো। আয়মান বাইক স্টার্ট দিতে নাইমা পিছনে উঠে বসলো। নাইমা ওদের বাসার ঠিকানা বলে দিয়ে চুপচাপ বসে আছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা, কেবল চারিদিক থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নাইমা বলল, শুনছেন? আমি আপনার বিরক্তির কারণ হতে চাই না। আপনি যদি চান আমাকে ডিভোর্স দিতে পারেন। খুব দ্রুতই আপনার এলাকাবাসীর কাছে গিয়ে আমার ভুল স্বীকার করব এবং আপনাকে নির্দোষ প্রমাণিত করব, বলে নাইমা চোখ মুছতে লাগলো। কথাটা বলতে ওর খুব কষ্ট হয়েছে, কেননা অন্য কারোর সাথে কথা বললেও ভালো তো আয়মানকেই বাসছিল। তার সাথে বিয়ে হতে না হতে ডিভোর্স এর কথা বলতে কষ্ট লাগাটাই স্বাভাবিক। আয়মান কোনো কথা বলছে না দেখে নাইমা চুপ হয়ে গেল। শহরে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লাগলো। আর যেতে হবে না, রাখেন এখানেই, কেউ দেখে ফেললে সমস্যা হবে, এখান থেকে হেঁটে যেতে পারবো, বলল নাইমা। আয়মান গাড়ি থামিয়ে ফোন বের করে দেখে ঈশার ওয়াক্ত হয়ে গেছে। এখানে কোথাও মসজিদ আছে? নাইমা মসজিদের ঠিকানা বলে দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে।
হাজারো দুশ্চিন্তা ও হতাশা ওর মনে বাসা বেঁধেছে। কোনো এক অজানা অদৃশ্য পাখিকে ধরার জন্য যেন ও এতদিন তার পিছে দৌড়িয়েছে। অবশেষে তাকে ধরেও যেন ও রাখতে পারল না। পাখিটা চোখের সামনে দিয়ে উড়াল দিয়ে মুহূর্তেই হারিয়ে গেল কোনো অজানায়। দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টি ফেরাতেই দেখলো নিচে একটা কার্ড পড়ে আছে। কার্ডটি তুলে নিয়ে দেখলো ওটা আইমানেরই। কার্ডের মধ্যেও নাম্বারও আছে। নাইমা ভাবলো ফোন দিবে কিনা। এখন ফোন দিলে যদি এটা নিতে আসে আর বাসার কেউ দেখে ফেলে তখন সমস্যায় পড়ে যাব। তার চেয়ে বরং এটা আমার কাছে থাক, অন্য কোনো দিন এসে নিয়ে যেতে বলবো ভেবে নাইমা বাড়ির দিকে রওনা দিল। 5 মিনিটের মতো হাঁটার পর বাসার সামনে এসে দাঁড়িয়ে ভাবছে, কলিং বেল বাজালে গেট খুলতেই তো কত শত প্রশ্ন শুরু করে দিবে, তখন কি জবাব দিব আমি? এভাবে দাঁড়িয়ে থেকে রাত করাটাও ঠিক নয়। ভয়ে ভয়ে কলিং বেল চাপতেই তাশরিফ এসে গেট খুলে দিল। তাশরিফ মাহমুদ নাইমার একমাত্র বড় ভাই। এখনও সে পড়াশোনা করে। শহরের আধুনিক পরিবেশে বড় হলেও অশ্লীলতার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে বন্ধুদের সাথে খুব কম মেশে। সে খুব জ্ঞানী ও বিচক্ষণ। পড়াশোনাও খুব ভালো। বেহুদা কোনো কথা বলা, আড্ডা দেয়া একদমই পছন্দ না। মানুষের সাথে হাসি মুখে কথা বলে, সৎ ব্যবহার করা, এছাড়া আরও অনেক গুণ রয়েছে তার। ভার্সিটির টিচার সহ প্রতিবেশী সবাই ওকে ভালোবাসে। এত গুণ থাকা সত্ত্বেও সে ইসলাম থেকে অনেকটাই দূরে, কারণ সে পরিবার থেকে ইসলামী কোনো শিক্ষাই পায়নি। তাশরিফ নাইমাকে কিছু না বলে ভেতরে ঢুকতে দিল আর ভাবলো এখনই কিছু বলা যাবে না, আগে ও ফ্রেশ হয়ে রেস্ট নেক, তারপর শুনব। নাইমাও কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ভেতরে চলে গেল। নাইমা, এই নাইমা! ভাইয়ের ডাকে কলিজা কেঁপে উঠল নাইমার। জি ভাইয়া, আসছি। বস এখানে। নাইমা কাঁপতে কাঁপতে সোফায় বসলো। বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? কোথায় ছিলি এতক্ষণ? নাইমা নীরব। কিরে, কথা বলছিস না কেন? আর তোকে এত নার্ভাস লাগছে কেন? রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? না ভাইয়া, আব্বু আম্মু কোথায়? ফুপুদের বাসায় গেছে, আজকে ফিরবে না। কথা কিন্তু এড়িয়ে যাস না, বল কি হয়েছে? নাইমা জানে ও ভাইয়ের চোখে ফাঁকি দিতে পারবে না, তবুও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিচ্ছু হয়নি ভাইয়া। ওই যে আমার ফ্রেন্ড আছে না, ওদের বাসায় পার্টি ছিল, তাই আসতে দেরি হলো। কোন ফ্রেন্ড শুনি? ওই যে ঈশিতা। তো ফোন ধরলি না কেন? দেখেছিস কতবার ফোন দিয়েছি, আর আব্বু আম্মু কতবার দিয়েছেন। নাইমার গলাটা শুকিয়ে আসছে, তবুও বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিরে, কথা বলছিস না কেন? ধমক দিয়ে বলল তাশরিফ। না মানে ফোনটা সাইলেন্ট ছিল। বাহ, ভালোই তো নাটক করা শিখে গেছো। তুমি পার্টিতে ছিলে আর ফোনটা সাইলেন্ট করে ব্যাগে ভরে রেখেছিলে, একবারও হাতে নাওনি না? আর কোন ঈশিতার কথা বলছিস? হ্যাঁ, ঈশিতাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করিনি কি? তুই নাকি অনেক দিন ধরে ওদের সাথে কোচিংও করিস না, তাহলে প্রতিদিন বিকেলে কার সাথে দেখা করতে চাস বল? এমন সময় তাশরিফের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হাসান মাহমুদ বলল, নাইমার কোনো খোঁজ পেয়েছিস নাকি থানায় খবর দেব? কেউ কিডন্যাপ করলো নাকি? না বাবা, চিন্তার কোনো কারণ নেই, ও ভালোভাবেই বাসায় ফিরেছে। কোথায় ছিল এত রাত পর্যন্ত? ও তো কখনো বাসায় ফিরতে রাত করে না। কিছু হয়নি তো? তাশরিফ নাইমার দিকে তাকালো। ভয়ে নাইমার আত্মাটা যেন খাঁচা থেকে বের হওয়ার উপক্রম করছে। ভয়ের তো চোখ দুটি তাশরিফের থেকে সরিয়ে নিল নাইমা। তাশরিফ ওর বাবাকে বলল, না বাবা, আসলে ও ওর বান্ধবীর বাসায় পার্টিতে গিয়েছিল, তাই একটু দেরি হলো। তাই বলে ফোনটাও রিসিভ করতে পারলো না? কত টেনশনে পড়ে গিয়েছিলাম, আর একটু হলে তো হসপিটালে ভর্তি হতে হতো। ও দুষ্টুমি করে ভয় দেখালো তোমাদেরকে। নাইমার সাথে একটু কথা বলে ফোন কেটে দিল। নাইমা যেন হাফ ছেড়ে বাঁচল, কিন্তু এখন ওর ভাইকে কি জবাব দেবে ভেবে আবার অস্থির হয়ে পড়ল নাইমা। কিরে, কথা বলবি নাকি আব্বুকে ফোন দিব? নাইমা নীরবে নিচের দিকে তাকিয়ে আছে। কি হলো বল, কি অঘটন ঘটিয়ে এসেছিস? ভাইয়া, আব্বু আম্মুকে কিছু বলবে না প্লিজ। তোতলানি বন্ধ করে নিশ্চিত করে বল আমাকে। নাইমা ভয়ে ভয়ে সব ঘটনা খুলে বলল। তাশরিফও কোনো কথা না বলে সব কথা শুনে গেল। ভাইয়া প্লিজ, আব্বু আমাকে বলবে না কিছু। আমাকে ক্ষমা করে দাও, তুমি না আমার বড় ভাই, পারবে না ছোট বোনটির ভুল ক্ষমা করতে? প্লিজ আমাকে হেল্প করো ভাইয়া। এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কান্না জড়িত কণ্ঠে বলল নাইমা। তোকে এসব করার জন্য এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে, কোচিং করার কথা বলে আমাদের চোখ ফাঁকি দিয়ে বেরোচ্ছিস। তুই জানিস বাবা মা জানতে পারলে তোকে কি করবে? তোর চাইতে 5 বছরের বড় হয়ে তোর ভাই প্রেম করার ধারের কাছে যায়নি, আর তোর বয়স কত হয়েছে রে? খুব পেকে গিয়েছিস না? ছি, এতটাই নিচে নেমে গেছিস, ভাবতে লজ্জা লাগছে যে তুই আমার বোন। নাইমা শুধু কেঁদে যাচ্ছে। তাশরিফ কিছুক্ষণ চুপ থেকে একটু শান্ত গলায় বলল, এতটাই বিবেকহীন হয়ে গেছিস যে অনলাইনে প্রেম করলি কখনো ভিডিও কল করে জানতে চাইলি না যার সাথে কথা বলছিস সে অরিজিনাল নাকি ফেক? এতটাই তার প্রেমে অন্ধ হয়ে গেছিস যে দেখেই জড়িয়ে ধরতে হলো? এই নির্লজ্জ কাজটা না করলে হয়তো তারা বিয়েটা পড়িয়ে দিত না। উনি কি বলেছেন, তোকে গ্রহণ করবে? নাইমা বলল, ওনার মা বলেছেন আমার বাবা মাকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু উনি এতে রাজি নন। তাহলে কি করতে চাস? ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো, উনি যা বলবে তাই মেনে নেব। নাম্বার দে তাহলে। এখন হয়তো নামাজে আছেন, পরে না হয় কথা বলো।
আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, ঘরে কোনো খাবার কিছুই নেই, নিয়ে আসি বলে তাশরিফ চলে গেল। নাইমা অজু করে নামাজ পড়া শুরু করলো। তাশরিফ রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, নাইমা তো এমন ছিল না, ও কিভাবে এ কাজ করতে পারলো? আর সে বেঈমানটাই বা কে যে ওর সাথে এত বড় প্রতারণা করলো? তোকে যদি ধরতে পারতাম জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম, যেন আর কখনো এমনটা করার সাহস না পাস। তাশরিফ খাবার নিয়ে এসে নাইমাকে ডাকলো। নাইমার কোনো সারা শব্দ না পেয়ে ওর রুমে উঁকি দিয়ে নামাজ পড়তে দেখে ওখান থেকে চলে গেল। খাওয়া শেষে নাইমা তুলে আনা কার্ডটি ভাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এখানে নাম্বার আছে, পড়েছিল তাই তুলেছিলাম, কিন্তু ফিরিয়ে দেওয়ার সুযোগ হয়নি, পারলে তুমি এটা ফিরিয়ে দিও। ওকে। তাশরিফ আয়মানকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে নাইমার হয়ে ক্ষমা চেয়ে আয়মানের ডিসিশন জানতে চাইল। আয়মান বলল, কোর্টের আইন মতে বিয়ের 6 মাস না হলে ডিভোর্স দেওয়া যায় না, সময় হলে সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। আয়মানের সাথে কথা শেষ করে নাইমার দিকে তাকালো তাশরিফ। নাইমার চোখের অশ্রু যেন বাঁধ মানছে না, কিছুক্ষণের মধ্যেই যেন খাল বিলের বাঁধ ভেঙে বন্যা বয়ে যাবে। তাশরিফ উচ্চস্বরে হেসে উঠে বসলো। আরে আরে, কি করছিস তুই? আরেকটু কাঁদলে তো বন্যায় ভেসে যাব আমি, তখন তোকে কে হেল্প করবে বল? আমার মতো ভাই যদি বন্যায় ভাসিয়ে দিস, আর কিন্তু ভাই খুঁজে পাবি না, বলে দিলাম। নাইমা ওর কথা শুনে না হেসে থাকতে পারল না, কিন্তু এই হাসি বেশিক্ষণ টিকে রইল না। কিভাবে ও ওর পাখিটাকে ধরেও ছেড়ে দিবে, যাকে নিয়ে প্রতিদিন মনের মধ্যে নতুন নতুন স্বপ্ন বুনেছে, যার কথা ভেবে ভেবে প্রতিটি সময় কাটিয়েছে, যার ছবি দেখতে দেখতে প্রতিটি রাতে ঘুমিয়েছে, যাকে কল্পনা করে মাঝে মাঝে চ্যাটিং করে সারা রাত কাটিয়ে দিয়েছে, যার জন্য অপেক্ষা করে প্রতিটি বিকেল গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে কাটিয়ে দিয়েছে, সেই আয়মানকে ছাড়া কিভাবে বাঁচবে নাইমা? নাইমার মনের ঘরে আয়মান ছাড়া কেউ নেই। সেই পাখিটা উড়ে গেলে কি নিয়ে থাকবে নাইমা? আয়মান কি সত্যি ওকে ডিভোর্স দিয়ে দেবে? নাইমাকে কি কখনোই ভালোবাসতে পারবে না ও? ভেবেই চোখ দিয়ে অশ্রু ঝরাতে লাগলো। কিরে, আবার কাঁদছিস কেন? শুনলেই তো আয়মান তোকে ডিভোর্স দিয়ে দেবে, আর উনি তো এমন মানুষ নয় যে তোর প্রতিশোধ নিতে গিয়ে শহরে এসে তোর ব্যাপারে মানুষকে সব জানিয়ে দেবে। আর আমিও তো আব্বু আম্মুকে কিছু বলবো না, তাহলে কাঁদছিস কেন বল? নাইমার কান্নার কারণ ঠিকই বুঝতে পেরেছে তাশরিফ, কিন্তু ও না বোঝার ভান করে আবার বলতে লাগলো, বেচারা আয়মান এত অপমানিত হওয়ার পরও তোকে সম্মানের সাথে বাসায় ফিরতে দিয়েছে। ওর জায়গায় আমি হলে হাত পা রেখে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কই তোর সেই মহান মানুষটির ছবি দেখি, কেমন দেখতে? নাইমা ফোন নিয়ে আয়মানের আইডি থেকে পাঠানো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাশরিফকে ছবি দেখালো। তাশরিফ আয়মানের ছবি দেখে মনে মনে বলল, মাশাআল্লাহ, হুজুর মানুষ আসলে একটু বেশি কিউট হয়। আমার বোন তো এমনি এমনি এত পাগল হয়নি। কষ্ট পাস না বোন আমার, আমি যেভাবে হোক সব প্রবলেম সলভ করে তোকে এই হুজুরের হাতেই তুলে দিব। তাশরিফ নাইমাকে ফোন দিয়ে বলল, ধর ফোনটা নে, বেশিক্ষণ দেখলে আবার আমিও পাগল হয়ে যাব। নাইমা তাশরিফের কথার মানে বুঝতে পারল না, ওর পছন্দ হয়েছে নাকি টিটকারি মেরে কথাটা বলল। ফোন নিয়ে নিজের রুমে চলে গেল নাইমা। ঘুম থেকে জেগে আয়মান ফোন হাতে নিয়ে দেখলো ফজরের সময় হয়ে গেছে। কিভাবে এত ঘুমালাম? প্রতিদিন তো ফজরের আগেই মসজিদে চলে যাই, তবে কি আজ খুব বেশি ঘুমিয়েছি নাকি রাত জেগেছি যে উঠতে দেরি হয়ে গেল? তাড়াহুড়ো করে আয়মান ওয়াশরুমে চলে গেল। অমনি মনে পড়ে গেল গতকালের ঘটনাটা। আজ সে মসজিদে যেতে পারবে না ভেবেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ছোটবেলা থেকে আয়মানের কলব মসজিদের সাথে লেগে আছে, কেননা ও চায় যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পেতে। তাই কখনো ইচ্ছাকৃতভাবে জামাত মিস করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। নাম্বার 1, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 2, সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। নাম্বার 3, সে ব্যক্তি যার কল্ব মসজিদের সাথে লেগে আছে। নাম্বার 4, সে 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। নাম্বার 5, সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 6, সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। নাম্বার 7, সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 627। কিন্তু আজকে আয়মান মসজিদে যেতে পারবে সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 627। কিন্তু আজকে আয়মান মসজিদে যেতে পারবে না। একটি মেয়ের জন্য তাকে মসজিদ থেকে বহিষ্কার করা হলো ভেবে আয়মান দীর্ঘশ্বাস ছাড়ল। আশেপাশে আর কোনো মসজিদ নেই, থাকলেই বা যাবে কি করে? সবাই ওকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে দিবে। তাই ওই কষ্টের সাথে ঘরেই নামাজ পড়ে নিল। সিজদায় পড়ে মনের যত দুঃখ, কষ্ট, আকুতি, অভিযোগ সব রবের কাছে খুলে বলল। আয়মান, আয়মান! মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে দরজা খুলে দিল আয়মান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এত সকালে ডাকছো কেন মা? চল বাবা, কিছু খাবি। আমার ক্ষুধা নেই মা। বললেই হলো ক্ষুধা নেই? রাতেও কিছু খাসনি, মনে হয় ঘুমও হয়নি ঠিক মতো, চোখ দুটি কেমন ফুলে আছে। চল খেয়ে দিয়ে ঘুমাবি। মায়ের জোরাজুরিতে খেতে গেল আইমান। খাবার টেবিলে বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। টেবিল বলতে কিচ্ছু নেই, ও পাটিতে বসেই খায়। যখন ওর সামনে কোনো সুন্নাত আসে তখনই তা শক্তভাবে আঁকড়ে ধরে। খাবি না বাবা? দেখ বাবা, তুই এমন মনমরা হয়ে থাকলে আমার খুব কষ্ট হয়। কেন অত দুশ্চিন্তা করছিস বল? মা, আমার মাথায় এত চাপ আমি সহ্য করতে পারছি না। আমার ভালোবাসার কাছের মানুষ ছিল এই এলাকাবাসী, আমার প্রিয় স্থানটি ছিল এই মসজিদ। ভালোবাসার মানুষদের কাছ থেকে এমন আচরণ আর মসজিদ থেকে বের করে দেওয়ার যন্ত্রণাটা আমি সহ্য করতে পারছি না মা। আমি কিভাবে বেঁচে থাকবো? বলে আয়মান চোখ মুছতে লাগলো। আমিনা বেগম এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দু চোখ দিয়ে অশ্রু বেয়ে কালো দাড়িগুলো ভিজিয়ে দিচ্ছে। দেখে আমিনা বেগমের খুব মায়া হচ্ছে। আজকে ওকে সেই ছোট্ট আয়মানের মতোই লাগছে, যে আয়মান মায়ের সাথে অভিমান করে কান্নায় দু চোখ ভাসিয়ে দিত। ওর বাবা তখন কোলে তুলে দুগালে চুমু খেয়ে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিত। সাথে সাথেই ওর সব অভিমান দূর হয়ে যেত। আজ যদি ওর বাবা থাকতেন, যেভাবেই হোক ছেলেটার দুঃখ দূর করে দিতেন। ছেলের এই অবস্থা দেখে আমিনা বেগমের নাইমার ওপর রাগ হচ্ছে। ওই হতচ্ছাড়ির জন্য আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে। আঁচল দিয়ে ছেলের মুখ মুছে দিয়ে আমিনা বেগম বলল, ধৈর্য ধর বাবা। আল্লাহ তাআলা সূরা ইনশিরায় বলেছেন, কষ্টের সাথেই তো স্বস্তি আছে। আল্লাহ আমাদের কত সয় নিয়ামত দিয়ে রেখেছেন, সেগুলোর দিকে তাকিয়ে এই সামান্য কষ্টটা ভুলে যা বাবা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। আমরা অনবরত তার নাফরমানি করে যাই, কিন্তু তিনি আমাদেরকে সেই পরিমাণ শাস্তি দেন না, কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তাই সুযোগ দেন ফিরে আসার। আল্লাহ আমাদের কৃতজ্ঞদের শামিল করুন। মায়ের কথাগুলো শুনে স্বস্তি ফিরে পেল আয়মান। দীর্ঘশ্বাস ছেড়ে আয়মান বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে তোমাদের মতো মা বাবা দান করেছেন। এদিকে নাইমা ফজরের নামাজ পড়ে তার শাশুড়ির দেওয়া হাদিসের বইগুলো পড়ছে। নাইমা নামাজের নিয়ম কারণ বেশি জানে না, মোবাইল থেকে কিছুটা শিখেছে। সে ছোটবেলায় কোরআন পড়া শিখেছিল, অনেকদিন যাবৎ না পড়ায় ভুলে গেছে। ছোট ছোট কয়েকটি সূরা মনে আছে, তাই দিয়ে নামাজ পড়েছে। নাইমা, নাইমা। তাশরিফের ডাক শুনে নাইমা দরজা খুলে ভাইয়ের কাছে গিয়ে বলল, জি ভাইয়া বল। রান্না করতে পারবি নাকি? বাইরে থেকে খাবার নিয়ে আসবো। লাগবে না ভাইয়া, আমি পারবো। জরিনা খালা চলে যাবার পর থেকে আমিই তো মায়ের কাজে হেল্প করি। বাবাও না, এতদিন হয়ে গেল এখন কোনো কাজের মেয়ে রাখলো না। রেখেই বা কি হবে? মায়ের জন্য কি কোনো কাজের মানুষ এ বাড়িতে টিকতে পারে? কতবার যে বদলানো হলো, তার কি হিসাব আছে? ভাইয়া, দরকার নেই কাজের মেয়ের, নিজেদের কাজ নিজেরা করাই তো ভালো। হ্যাঁ, ঠিকই বলেছিস, বিয়েটা তো করেই ফেলেছিস, এখন সংসারটাও তো করতে শিখতে হবে, তাই না? নাইমা লজ্জা পেয়ে দ্রুত কিচেনের দিকে চলে গেল। বেলা 10টার দিকে তাশরিফ আয়মানকে ফোন দিল। আয়মান ফোন রিসিভ করে সালাম দিল। তাশরিফ বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। কিছুক্ষণ চুপ থেকে তাশরিফ বলল, ভাই যদি কিছু মনে না করেন আপনার সাথে দেখা করতে পারি? আমার বোন আপনার একটি কার্ড কুড়িয়ে পেয়েছে, সেটা ফিরিয়ে দিতে চাই, তাই বলছিলাম আর কি। এরপর দুজনে দেখা করার জন্য সময় ঠিকানা ঠিক করে নিল। নাইমা, আমি একটু বাইরে যাচ্ছি, তুই বাসায় থাকিস কেমন? ঠিক আছে ভাইয়া। আব্বু আম্মু কখন আসবে? বিকেলে, আর আমি জুমার নামাজ পড়েই চলে আসবো, বলে তাশরিফ চলে গেল। রেস্টুরেন্টে বসে আয়মানের জন্য অপেক্ষা করছে তাশরিফ। 10 থেকে 15 মিনিটের মধ্যে আয়মান রেস্টুরেন্টে ঢুকলো। গলা উঁচু করে এদিক ওদিক তাকিয়ে আয়মান তাশরিফকে খুঁজে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে রইল। কেননা আয়মান তাশরিফকে আগে কখনো দেখেনি। গায়ে ধবধবে সাদা জুব্বা, মাথায় কলরব ডিজাইন রুমাল দিয়ে বাঁধা পাগড়ি, ফর্সা গালে কুঁচকুচে কালো দাড়িতে কতই না সুন্দর লাগছে যুবকটিকে। তাশরিফের চিনতে দেরি হলো না যে এটাই তার বোনের স্বপ্নের হুজুর, কেননা আয়মানের ছবি একবার দেখেই চোখে সেভ করে রেখেছে তাশরিফ। তাশরিফ দ্রুত আয়মানের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আয়মান সাদিক, রাইট? আয়মান হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাশরিফ আয়মানকে নিয়ে রেস্টুরেন্টে বসে কিছু খাবার অর্ডার করলো। খাওয়া শেষে খাবারের বিল মিটিয়ে দিয়ে তাশরিফ আয়মানকে বলল, চলেন ভাই, সামনে পার্কে বসে কথা বলি। আয়মান বলল, পার্কে না গিয়ে মসজিদের দিকে গেলেই ভালো হবে, জুমার নামাজ শুরু হতে 40 মিনিটের মতো সময় আছে। ও আচ্ছা, চলেন তাহলে। আয়মান পার্কের অশ্লীলতা দেখতে চায় না, তাই এই সিদ্ধান্ত নিল। দুজনে মসজিদের বারান্দায় গিয়ে বসলো। নীরবতা ভেঙে তাশরিফ বলল, ভাই আপনি কি ইমামতি ছাড়া অন্য কোনো কাজ করতেন? দীর্ঘশ্বাস ছেড়ে আয়মান বলল, না, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি। বাবার মৃত্যুর পর ইমামতির পাশাপাশি গ্রামের বাচ্চাদের পড়িয়ে যা বেতন পেতাম তা দিয়ে সংসার চালাতাম। এছাড়া আমার কোনো উপার্জনের পথ নেই। এখন তো সমাজে মুখও দেখাতে পারছি না, জানি না কিভাবে আমাদের সংসার চলবে। আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমার কোনো পথ নেই। আল্লাহই আমাকে পথ দেখাবেন, তিনিই আমার জন্য যথেষ্ট। একজন মানুষ কিভাবে এতটা ধৈর্যশীল হতে পারে? একজন সম্মানিত ইমাম, যাকে মিথ্যা অপবাদ দিয়ে মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে,
যে মেয়েটির জন্য তাকে এতটা অপমানিত হতে হয়েছে তারই ভাইয়ের সাথে কিভাবে হাসি মুখে কথা বলছে, যেন কারোর প্রতি কোনো অভিযোগ নেই তার। আল্লাহর প্রতি তার কতই না আস্থা যে হতাশ না হয়ে বলেছে, তিনি আমার জন্য যথেষ্ট। আমাদের মতো মানুষ হলে তো প্রতিবাদের ঝড় তুলে দিতাম, আর আল্লাহর প্রতিও যে কত অভিযোগ করতাম তার কোনো হিসেব নেই। মনে মনে ভাবল তাশরিফ। আরও কিছুক্ষণ কথা বলার পর জুমার নামাজ পড়তে অনেক মানুষ মসজিদে এসে জমা হলো। নামাজ শেষে আয়মান তাশরিফের কাছ থেকে বিদায় নিতে চাইলে তাশরিফ ওর সাথে মোলাকাত করে বলল, ভাই, আমার প্রতি ভুল ধারণা পোষণ করবেন না। আপনার সাথে যদি বেয়াদবি করে থাকি তাও মাফ করে দিবেন। আমার বোন আপনার সাথে অনেক বড় ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিবেন প্লিজ। আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব, আবার দেখা করবেন প্লিজ। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে দেখা হবে। বলে আয়মান বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তাশরিফের চোখ দুটি আয়মানের চলে যাওয়ার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। গ্রামীণ পথ হলে হয়তো অনেক সময় ধরে দেখতে পেত, কিন্তু শহরের পথ, তাই মুহূর্তে অনেক গাড়ির ভিড়ে হারিয়ে গেল আয়মান। তাশরিফও বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফিরে তাশরিফ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। বারবার শুধু আয়মানের কথা মনে পড়ছে। ওর মায়া ভরা চেহারাটা বারবার তাশরিফের চোখে ভেসে উঠছে। কিভাবে মানুষ এতটা সদাচারী হতে পারে? তাকে দেখে মনে হয় না যে তার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে। এমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে কে বা চাইবে না? আমি এত ওনার কথা ভাবছি কেন? তাহলে কি আমি মেয়ে হলে ওনার মতো জীবনসঙ্গী চাইতাম? যাই হোক, ওনার জন্য কিছু একটা করতেই হবে, মনে মনে ভাবল তাশরিফ। বিকেল হতেই নাইমার বাবা মা বাসায় ফিরল। নাইমা মনের ভয় লুকিয়ে রেখে স্বাভাবিকভাবেই বলল, বাবা, বাসায় ফিরতে এত দেরি করলে কেন? হাসান মাহমুদ বলল, আর বলো না মামুনি, তোমার ফুপু তো আসতে দিচ্ছিল না। তোমার ফুপাতো বোন ঝর্ণার বিয়ে ঠিক করে আসলাম। 1 মাস পর বিয়ে। বিয়ের কয়েকদিন আগেই সবাইকে যেতে বলেছে, নইলে নাকি রাগ করবে। পেছন থেকে নাইমার মা সাবিহা সুলতানা এসে নাইমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, এমন গ্রামের খ্যাত বউদের মতো ঘুমটা দিয়ে আছিস কেন? নাইমার বুকে ধক করে উঠল। সত্যি কি আমাকে বউয়ের মতো লাগছে? তবুও ব্যাপারটা যেন ওর মা বাবা বুঝতে না পারে, তাই কড়া কণ্ঠে বলল, ঘুমটা দিলেই কি কেউ বউ হয়ে যায় নাকি? নামাজ পড়ছিলাম তাই। কি? তার মানে দিন দিন মোল্লা হয়ে যাচ্ছিস না? এই মোল্লাগিরি কিন্তু আমার একদম পছন্দ না, বলে দিলাম। আমার মেয়ে হয়ে থাকলে আমার মতো মডার্ন হয়ে চলতে হবে, বুঝলি? বাবা, তুমি মাকে কিছু বলবে? দেখছো না আসতে না আসতে কি সব বলে যাচ্ছে আমাকে। হাসান মাহমুদ বলল, সাবিহা, থামবে। বাসায় এসে কি শুরু করলে? আর নাইমা তো খারাপ কিছু করেনি। ওকে বলে দিও ও যেন এমন কিছু না করে যা আমার পছন্দ না, নইলে। আরে তোমরা বাসায় ফিরতে না ফিরতে কি চিল্লাচিল্লি শুরু করলে? ওপরতলা থেকে নামতে নামতে বলল তাশরিফ। এ নিয়ে আর কেউ কিছু বলল না, কারণ নাইমা ও হাসান মাহমুদ ভালো করে জানে যে এই কথা যদি তাশরিফের কানেও যায় তাহলে ঘরটাকে জাহান্নাম বানাতে সাবিহাই যথেষ্ট। তাই সবাই চুপচাপ যার যার রুমে চলে গেল। রাত 9টার দিকে সাবিহা ড্রয়িং রুমে টিভি দেখায় ব্যস্ত। এই সুযোগে তাশরিফ হাসান মাহমুদের ঘরের সামনে গিয়ে বলল, আব্বু, আসতে পারি? আয়। হ্যাঁ, কিছু বলবি? তোমার সাথে কিছু কথা আছে। সোফায় বসতে বসতে বলল তাশরিফ। কি বলবি বল। আব্বু, আমার এক বেস্ট ফ্রেন্ড বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে। ওর বাবা নাই, আর্থিক অবস্থা ভালো না। তাই বলছিলাম কি, ওকে যদি তোমার অফিসে চাকরি দিতে ও খুব উপকৃত হতো। আশা করা যায় ওর ছোঁয়ায় তোমার কোম্পানি অনেক উন্নত হবে। ও খুব ভালো মানুষ, দায়িত্ব পালনে কখনো অবহেলা করবে না। আরও কিছুক্ষণ কথা বলে বাবাকে রাজি করিয়ে নিজের রুমে চলে গেল তাশরিফ। হ্যাঁ, ও আয়মানের কথাই বলছিল। বাবাকে রাজি করানোর জন্যই কথা বানিয়ে বলা। সকালের নাস্তা সামনে নিয়ে বসে আছে আয়মান। আমিনা বেগম ছেলের কাঁধে হাত রেখে বললেন, আয়মান, কি ভাবছো এত? খাবে না? মা, চিন্তায় আর ভালো লাগে না। কদিন পর তো বাড়ি আর মাদ্রাসায় টাকা দিতে হবে। নাজিয়াত ও অভিমান করে বসে আছে। বিয়ের পর মাত্র একবার আসছিল, তারপর আর দেখতেও যেতে পারলাম না। এখনও তো কোনো কাজের সন্ধান পেলাম না। কি যে করি। নাজিয়াত ফোন দিয়েছিল? হ্যাঁ, রাতে ফোন দিয়েছিল। তোমার সাথে কথা বলতে চাইলে ভাবলাম তুমি ঘুমিয়ে গেছো, তাই আর ডাকিনি। ওকে কিছু বলেছিস? না, এ সম্বন্ধে কিচ্ছু বলিনি। কি করবি বল, আমাদের তো আপন বলতে কেউ নেই। আচ্ছা, নাজিয়াতের জামাইকে বলে দেখলে কেমন হয়, সে কোনো কাজের সন্ধান পায় কিনা। এমন সময় আয়মানের ফোন বেজে উঠল। তাশরিফের নাম্বার দেখে ফোন রিসিভ করে বাইরে চলে গেল আয়মান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আয়মান ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। জি বলেন। আমার বাবা একটি কোম্পানির মালিক। আমি খুব রিকোয়েস্ট করে আপনাকে ওনার অফিসে চাকরি দেওয়ার জন্য রাজি করিয়েছি। এখন আপনার মতামত কি জানতে চাই, বলল আয়মান। চাকরি করতে হলে তো জেনারেল পড়ুয়া সার্টিফিকেট লাগবে, সেটা তো আমার নেই। কিচ্ছু লাগবে না, আপনি শুধু হ্যাঁ বলেন, বাকি সব ম্যানেজ করার দায়িত্ব আমার। আয়মান চিন্তায় পড়ে গেল। জানি না পরে কি হবে। তারা যদি চাকরির লোভ দেখিয়ে কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? ভাই, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্তে থাকুন। চাইলে সময় নিয়ে ভেবে দেখতে পারেন।
আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে আমার ডিসিশন জানাবো, কেমন? ওকে, রাখি তাহলে, বলে তাশরিফ ফোন কেটে দিল। আয়মান মায়ের কাছে বিষয়টি খুলে বলল। সব শুনে আমিনা বেগম চিন্তায় পড়ে গেল। মা, তোমার মতামত কি তাহলে? ভাবছি যদি তাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে, যদি তোর কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? কিন্তু এই সময় তোর কাজটাও তো খুব প্রয়োজন। না হয় একবার গিয়ে দেখ, আর যদি কোনো কিছু টের পাস অমনি চলে আসবি। তাওয়াক্কালতু আলাল্লাহ। ইনশাআল্লাহ মা, তুমি আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। আয়মান তাশরিফকে ফোন দিয়ে জানিয়ে দিল সে রাজি। তাশরিফ আয়মানকে বিকেলে দেখা করতে বলল। বিকেল হতেই আয়মান শহরে পৌঁছে দেখে তাশরিফ ওর জন্য অপেক্ষা করছে। দুজনেই হাসি মুখে সালাম দিয়ে কুশল বিনিময় করল। তাশরিফ আয়মানকে ওদের বাসায় নিয়ে যেতে চাইলে আয়মান আপত্তি করে বলল, বাসায় কেন? অফিসে দেখা করলে হবে না? হবে না, কারণ আমি আব্বুর কাছে বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনার পরিচয় দিয়েছি, তাই বাসায় গিয়ে বন্ধুর মতো আচরণ করতে হবে। আর আমি আব্বুকে এমনভাবে বলবো যে আপনাকে চাকরি না দিয়ে থাকতেই পারবেন না। আয়মান নীরবে তাশরিফের সাথে পথ চলতে লাগলো। আজকেও বাইক নিয়ে আসে নাই। তাশরিফ হাঁটতে হাঁটতে বাসায় গিয়ে কিভাবে বন্ধুর অভিনয় করবে তা বলতে লাগলো। একটু পর আয়মান বলল, ভাই, মাগরিবের আগ পর্যন্ত না হয় মসজিদে সময় কাটাই, নামাজ শেষে আপনাদের বাসায় যায়, কেমন? আচ্ছা, চলেন। দুজনে মসজিদে গিয়ে দেখে আরও কয়েকজন মানুষ মসজিদে উপস্থিত আছে। আয়মানের পরামর্শে সবাই মিলে একটা মজলিস বসল। মজলিসে বক্তা হিসেবে আয়মানকে নিযুক্ত করা হলো। আলোচনার বিষয়বস্তু মানুষ সৃষ্টির উদ্দেশ্য। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন জানেন? কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এজন্য যে তারা আমারই ইবাদত করবে। আর বাস্তব জীবনে আমরা কি আদৌ তা মেনে চলেছি? আমরা তো দিনের পর দিন দুনিয়ার ভোগবিলাসে জীবন পার করে দিচ্ছি। আধ ঘন্টা সময়ের আলোচনা শুনে তাশরিফ যেন হারিয়ে গেছে অন্য এক জগতে। এখন ও জীবনের মানেটা কি তা উপলব্ধি করতে পারছে। এভাবে তো কখনো ভেবে দেখিনি। আসলেই তো আমাদের সৃষ্টি করার একটি উদ্দেশ্য রয়েছে। আপনি মানুষ হতে পারছেন। এখন থেকে আমি আপনার মতো হওয়ার চেষ্টা করব প্রিয় হুজুর, মনে মনে ভাবল তাশরিফ। তাশরিফ জীবনে মাগরিবের নামাজ পড়েছে কিনা মনে আসে না। জুমার নামাজটা অনেকদিন পর পর পড়া হয়। আজ নামাজ পড়ে তাশরিফের মনটা ফুরফুরে লাগছে, শরীরটাও অনেক হালকা লাগছে। নামাজে যে কি শান্তি সেটা আজ উপলব্ধি করতে পারছে তাশরিফ। নামাজ শেষে বাসায় ফিরতে তাশরিফের সাথে আয়মানকে দেখে সাবিহা বলল, কিরে তাশরিফ, এই আবার কোন খ্যাতমার্কা মোল্লারে নিয়ে আসলি? খবরদার, ওকে অপমান করে কথা বলবে না বলে দিলাম, ও আমার বেস্ট ফ্রেন্ড। সাবিহা বকবক করতে লাগলো। সেদিকে তাশরিফ কর্ণপাত না করে আয়মানকে নিয়ে উপরে যেতে লাগলো। এই মহিলার কথার জবাব দেওয়ার চাইতে কান বন্ধ করে থাকাই ভালো। আয়মান বলল, উনি কে? আমার মা। ওনার কথায় কিছু মনে করবেন না, উনি দিন মেনে চলা মানুষ দেখলে এমন রিয়েক্টই দেখায়। আয়মান মনে মনে ভাবল, এই মহিলার যে ভাব, মনে হয় 25 বছরের যুবতী, অথচ তাশরিফের বয়স অনুযায়ী ওনার বয়স 40-এর কাছাকাছি। মানুষ মনে করে সেজেগুজে থাকলেই কুমারী থাকা যায়। হয়তো মায়ের শিক্ষায় মেয়ে পেয়েছে। তাশরিফ আয়মানকে রুম দেখিয়ে দিয়ে দ্রুত নিচে নেমে এসে নাইমাকে ডাকলো। জি ভাইয়া বল। নাইমা বোন আমার, তুই না রান্না করতে জানিস, তাহলে চায়ের সাথে কিছু হালকা নাস্তা বানিয়ে নিয়ে আয় তো, ডাবল করে আনবি, কেমন? ভাইয়া সিঙ্গেল আনি, আমি তো খাবো না এখন। আরে তোকে খাইতে বলছে কে তাহলে? ভাইয়া তুমি আমার বন্ধু পেলে কোথায়, তাও আবার সন্ধ্যাবেলায়? কথা না বাড়িয়ে যা তো তাড়াতাড়ি, বলে তাশরিফ চলে গেল। সাবিহা কিচেনে না থাকায় নাইমার নাস্তা বানাতে কোনো প্রবলেম হলো না। নাস্তার ট্রে হাতে নিয়ে তাশরিফের রুমের সামনে এসে বলল, ভাইয়া এই নাও তোমার নাস্তা। এখানেই চলে আসছিস? আমাকে ফোন দিয়ে দিলেই তো হতো, আমি নিয়ে আসতে পারতাম। তাশরিফ ওর হাত থেকে ট্রেটা নিয়ে ভেতরের দিকে ভিড়তেই নাইমার চোখ দুটি ঘরের ভেতরে থাকা আয়মানের মধ্যে আটকে গেল। এ কাকে দেখছি আমি? স্বপ্ন দেখছি না তো? না, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। এটা তো স্বপ্ন হতে পারে না। উনি কিভাবে এখানে আসলেন, আর কি জন্যই বা আসলেন? তাহলে উনি মা বাবার কাছে আমার নামে নালিশ দিতে এসেছেন? নাইমা দ্রুত নিচে নেমে এলো। ওর বুকের ভেতর থেকে চিনচিন ব্যথা অনুভব করছে। এখন যদি ওকে বাবা মায়ের সামনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন কি জবাব দেবে ও? ভয়ে ভয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল নাইমা। ঈশার নামাজ পড়ে তাশরিফ ও আয়মান বাসায় ফিরে হাসান মাহমুদের কাছে গেল। তাশরিফ বলল, আব্বু, আমার বন্ধুকে নিয়ে এসেছি, ওর সাথে কথা বলো। আয়মান হাসান মাহমুদকে উদ্দেশ্য করে সালাম দিল। আয়মানকে বসতে দিয়ে ওর পরিচয় জানতে চাইলে আয়মান সংক্ষিপ্ত পরিচয় দিল। হাসান মাহমুদ বললেন, তা তুমি মাদ্রাসায় পড়ে চাকরি করতে আসলে কেন? তোমার তো মসজিদ মাদ্রাসায় পড়ে থাকার কথা। আয়মান কিছু বলতে যাবে তার আগেই তাশরিফ বলে উঠল, আব্বু, তোমাকে তো সবটা খুলেই বলেছি, তবু এভাবে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেলে যে আমার বেস্ট ফ্রেন্ড? চাকরি করতে গেলে তো অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে, বাসায় কথা বলে তো চাকরি দেওয়া যাবে না। তাশরিফ ওর বাবাকে রিকোয়েস্ট করে যাচ্ছে। আয়মানের মনে মনে খুব রাগ হচ্ছে। এই লোকটির মেয়ের জন্যই আমার এই অবস্থা, আর উনি এত আমাকে কথা শোনাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি চলে যায়, কিন্তু তাশরিফ ছেলেটা তো খুব ভালো।
আমি এভাবে চলে গিয়ে তাকে কষ্ট দিতে চাই না। অবশেষে হাসান মাহমুদ রাজি হলেন। রাতের খাবার নিয়ে তাশরিফ উপরে চলে গেল। সবাই যার যার মতো খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু নাইমা এখনও রুম থেকে বের হয়নি। কেউ আর ওর খবরও নেয়নি। এই বাসায় খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ক্ষুধা লাগলে সবাই যার যার মতো খেয়ে নেয়, তাই নাইমাকেও আর কেউ ডাকেনি। অনেক রাত হয়ে গেছে, কিন্তু নাইমার চোখে ঘুম নেই। কোনো এক দুশ্চিন্তায় ওর মনে বাসা বেঁধেছে। বারবার শুধু আয়মানের কথা মনে পড়ছে। উনি কি এখন আমাদের বাসায় আছেন নাকি চলে গেছেন? আর কেনই বা আমাদের বাসায় আসলেন? আমার নামে কমপ্লেন করলে তো আমাকে ডাকা হতো, কিন্তু তেমন কিছুই তো হলো না। তাহলে এত কিছু ভাবছে কেন আমি? আজ যদি আমাদের স্বাভাবিকভাবে বিয়েটা হতো তাহলে এখন একই ঘরে একই বিছানায় থাকতাম। ভাবতেই নাইমা লজ্জায় কাঁচুমাচু হয়ে কম্বলের ভেতরে চলে গেল। শত চেষ্টা করেও নাইমা ঘুমাতে পারছে না, তাই ভাবলো একটু ফেসবুক ঘাঁটাঘাঁটি করি। ফেসবুকে ঢুকেই আয়মানের কোরআন তেলাওয়াতের ভিডিও চোখে পড়ল। কি মনোমুগ্ধকর তেলাওয়াত! আল্লাহর পবিত্র কালাম, তাও আবার প্রিয় মানুষটির কণ্ঠে। শুনতে যে কত ভালো লাগছে নাইমার। এমন শান্তিময় মুহূর্ত যেন ওর আগে কখনো আসেনি। হায়, এই মানুষটির তেলাওয়াত যদি পাশে থেকে শুনতে পেতাম কত যে ভালো লাগতো। এই আশা কি কখনো পূরণ হবে? ফজরের আজানের ধ্বনি কানে আসতেই নাইমা দ্রুত বিছানা ত্যাগ করল। তেলাওয়াত শুনতে শুনতে নাইমা কখন যে ঘুমিয়ে পড়েছিল ও নিজেও জানে না। অজু করে এসে নাইমা নামাজ পড়ে নিল। এই মুহূর্তে ওর খুব ক্ষুধা অনুভব করছে, কেননা রাতে কিছু না খেয়ে ঘুমিয়েছিল। তাই কিচেনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো নাইমা। এমন সময় কেউ বাসায় প্রবেশ করার শব্দ পেয়ে ড্রয়িং রুমের দিকে উঁকি দিয়ে তাশরিফ ও আয়মানকে দেখতে পেল। নাইমার হার্টবিট বেড়ে গেছে। দ্রুত কিচেনে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল নাইমা। নাইমার মনে হাজারো প্রশ্ন জাগছে, কিন্তু উত্তরগুলো কার কাছ থেকে জানবে ও? নাইমা, নাইমা! তাশরিফের ডাক শুনে নাইমা চমকে উঠল। দরজা খুলতে খুলতে বলল, জি ভাইয়া, বল। এত সকালে কিচেনে কি করছিস? রাতে কিছু খাসনি বুঝি? তাহলে আরও 2 প্লেট নাস্তা বানিয়ে রাখ। তোকে যেতে হবে না, আমি এসে নিয়ে যাব, কেমন? বলে তাশরিফ চলে যেতে লাগলো। ভাইয়া, কিছু বলবি? না, অনেক কিছু বলার ছিল, কিন্তু ভয়ে কিছু বলতে পারলো না নাইমা। হাসান মাহমুদ আয়মানকে নিয়ে অফিসে চলে গেল। তাশরিফ নাইমাকে বলল, চল তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি ভার্সিটিতে যাই। নাইমা মাথা নাড়ল। এভাবেই কেটে গেল কয়েকটি মাস। আয়মান প্রতিদিন বাইক নিয়ে অফিসে যাওয়া আসা করে। ও ভাবছিল শহরে বাসা ভাড়া নেবে, কিন্তু ওর মা রাজি না হওয়ায় বাড়ি থেকে যাতায়াত করতে হচ্ছে। আয়মানের সততা, বিশ্বস্ততা, কোমলতা, চারিত্রিক গুণে অফিসের সবাই মুগ্ধ। অনেকেই এখন ওর দাওয়াতের আলোর পথ খুঁজে পেয়েছে। আয়মান অফিসের কাজে যতটা দায়িত্বশীল, ঠিক তেমনই আল্লাহর আদেশ মানতেও ততটাই কঠিন। কখনো সে জামাত মিস করে না। অবশ্যই মসজিদটি অফিসের কাছাকাছি হওয়ায় সুবিধা হয়েছে। হাসান মাহমুদ প্রথম দিকে আপত্তি করলেও এখন আর কিছু বলে না, কেননা আয়মান সব কাজ সময় মতো দায়িত্বের সাথে করে ফেলে। মাহমুদা, এই মাহমুদা! নাইমা বই পড়া রেখে দরজার পানে কান খাড়া করে জানার চেষ্টা করছে কে এই নামে ডাকে। কি ব্যাপার ভাইয়া, আমাকে এই নামে ডাকছেন কেন? কেউ তো আমাকে এই নামে ডাকে না। দরজাটা খুল বোন, তোর জন্য গুড নিউজ আছে। খোলাই আছে, আসতে পারো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, কি গুড নিউজ এনেছো? আর আমাকে আজকে এই নামে ডাকলে কেন? ভ্রু কোচকে জিজ্ঞেস করলো নাইমা। হুজুরের রাজরানী, আপনার মহান হৃদয়ের হুজুর আজ আপনার খোঁজ নিয়েছেন। কি? অবাক হচ্ছেন তাই না? আপনার হুজুর বলল মাহমুদা কেমন আছে, তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম আপনাকে এই নামেই ডাকবো। নাইমা বাকরুদ্ধ হয়ে গেছে। সত্যি কি সে আমার খবর নিয়েছেন? তাহলে কি তিনি আমাকে গ্রহণ করবেন? হায়, আপনি যদি আমার হতেন, হৃদয় উজাড় করে আপনাকে ভালোবাসা দিতাম, কখনো আপনার অবাধ্য হতাম না। কি হলো রে? নাইমার মাথায় ধাক্কা দিয়ে বলল তাশরিফ। নাইমা চমকে উঠে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে হ্যাং মারছিলি কেন? ভাইয়া একটা কথা বলি। একটা না, 10টা বল, অসুবিধা নেই। সব কথা এভাবে হেসে উড়িয়ে দিও না তো, সিরিয়াসলি বলছি। বল, কি বলবি? ভাইয়া, বিয়ের তো 6 মাস হতে চলেছে, তাহলে উনি কি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? তাশরিফ নাইমার দিকে তাকালো। ওর চোখ দুটো ছলছল করছে। দেখে খুব মায়া হচ্ছে তাশরিফের। কি হলো ভাইয়া, উনি এ ব্যাপারে কিছু বলেন নাই? প্রসঙ্গ এড়িয়ে তাশরিফ বলল, আয়মানকে ভালোবাসিস? ভাইয়ের এমন প্রশ্ন শুনে নাইমা মাথা নিচু করে ফেলল। কি হলো বল? হ্যাঁ, অনেক ভালোবাসি তাকে, যে ভালোবাসা কখনো শেষ হবার নয়, যাকে বলে অসমাপ্ত ভালোবাসা। বলে চোখ মুছতে লাগলো নাইমা। তাশরিফ আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। এই মুহূর্তে নাইমার খুব হতাশ লাগছে, তাই ভাবলো কাউকে ফোন দিয়ে কথা বলতে। ফোন হাতে নিয়ে ভাবছে কাকে ফোন দিবে, অমনি আমিনা বেগমের কথা মনে পড়ে গেল। কয়েকদিন ধরে আমাকে উনি ফোন দেয় না, না জানি কি হলো, একটু ফোন দিয়ে খবর নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি। নাইমা তোমাকে কতবার বলেছে আমাকে আন্টি না বলে মা বলে ডাকতে? মা বলে ডেকে কি হবে যদি তা বাস্তবায়িত না হয়?
হবে গো, হবে ইনশাল্লাহ, এত চিন্তা করো না তো। আচ্ছা মা, আপুদের খবর কি? ওরা কি বাসায় এসেছে? নাজিয়াত আজকে চলে গেছে, মারিয়াও কাল মাদ্রাসায় চলে যাবে। আয়মান তো সারাদিন অফিসে থাকে, বাসায় একা থাকতে হয়। তুমি আসলে আমার একাকিত্ব দূর হবে গো। নাইমা মুচকি হাসল। আচ্ছা নাইমা, তোমার ইসলাম মানতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা বলতে আমার মায়ের চোখে সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আরও অনেকেই অনেক কথা বলে, তাদের কথায় আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ রে মা, দিনের পথে চলতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসতে পারে, এটাই স্বাভাবিক। পৃথিবীর সব নবী, রাসূল এবং সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে দেখো, তারা কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারা কত জুলুম অত্যাচার সহ্য করে জীবন পার করে দিয়েছেন, কিন্তু কখনো আল্লাহর আদেশ অমান্য করেননি। তুমি যখন দিনের পথে চলতে শুরু করবে, তখন প্রথম বাধা আসবে তোমার পরিবার থেকে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও হয়েছিল। তার জীবনী পড়ে দেখো, তাকে কত বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। তার বাবা মুশরিক ছিল, সে কিন্তু তাকে বেশি নির্যাতন করেছে, কিন্তু তাকে কখনো পথভ্রষ্ট করতে পারে নাই। বেশি বেশি কোরআন পড়বে, অনেক কিছু জানতে পারবে এবং ঈমানও বৃদ্ধি পাবে। মা, আমি তো কোরআন পড়তে পারি না, একটু একটু পারলেও ভুল হবে ভেবে ভয়ে পড়ি না। চিন্তা করো না, আমরা তোমাকে শেখাবো ইনশাল্লাহ। কোরআনের তর্জমা পড়বে, কোথায় পাবো? বাজার থেকে কিনতে পারবে, তা না হলে মোবাইলে বাংলা কোরআন মজিদ অ্যাপ ডাউনলোড করে নিবে। আচ্ছা মা, আমি এক্ষুনি ডাউনলোড করে নিচ্ছি। আজ তাহলে রাখি, কেমন? আচ্ছা, আল্লাহ হাফেজ। নাইমা এখন পরিপূর্ণ পর্দা করে চলে। এখন আর আগের মতো মডার্ন বান্ধবীদের সাথে মেশে না। ও এখন ইসলাম সম্পর্কে জানার আগ্রহে দিনদার পর্দাশীল মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করেছে। তাছাড়া ও শুনেছে দুনিয়াতে যে যাদের সাথে বন্ধুত্ব করবে তাদের সাথেই তার হাসর হবে। তাই ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে জাহান্নামী হতে চায় না। অবশ্যই এর জন্য অনেকের অনেক কথাই শুনতে হয়েছে, তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও সুদৃঢ় সংকল্প করেছে আল্লাহর পথে চলার, এতে যত বড় বিপদ আসে আসুক। আসসালামু আলাইকুম নাইমা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে নাফিসা, এত হাঁপিয়ে গেছো যে? খুব তাড়াহুড়ো করেছো বুঝি? সরি গো, আমার দেরি হয়ে গেল। আমার জন্য তোমার কষ্ট করতে হলো, হয়তো দাঁড়িয়ে থেকে তোমার পা ব্যথা হয়ে গেছে। কি যে বলো না নাফিসা, আমি তোমার জন্য জান্নাতের দরজার সামনে গিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তুমি না আসো। হয়তো তোমাকে আল্লাহ আগে জান্নাতে দিবেন। আমরা কে আগে জান্নাতে যাব আর কে পরে যাব, নাকি জাহান্নামী হব, সেটা শুধু আল্লাহই জানেন। এটা কোনো মানুষের ফয়সালা নয়। হয়তো তুমি ভাবছো আমি তোমার আগে থেকে ইসলাম মানি আর তুমি পরে থেকে মানো, কিন্তু কে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে তা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা জীবনে যতই নেকামল করি না কেন, যদি ঈমানে মৃত্যু নসিব না হয় তাহলে তো সবই বৃথা। তাই আমাদের বেশি বেশি এই দোয়া করতে হবে, রব্বানা আফরিগা আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দান করুন। বুঝলে নাইমা? এই জন্যই তোমাকে এত ভালোবাসি। সত্যি আমি তোমার মতো বান্ধবী পেয়ে ধন্য। এর জন্য আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাইমা, দেখেছো কটা বাজে? ফার্স্ট ক্লাসের অর্ধেক সময় তো পার হয়ে গেছে। কি করবে এখন? এখন আর কি করার, চলো গল্প করতে করতে কলেজের দিকে যাই। নাইমা আর নাফিসা এখন বেস্ট ফ্রেন্ড। ওরা উভয়ের জন্য গাড়ি থেকে নেমে এখানে অপেক্ষা করে। ওখান থেকে 10 মিনিটের পথ পায়ে হেঁটে দুজনে কলেজে যায়। হাঁটতে হাঁটতে নাফিসা নাইমাকে বলল, নাইমা, তুমি তো আগে খুব মডার্ন ছিলে, হঠাৎ কিভাবে চেঞ্জ হলে? মানে হেদায়েত কিভাবে পেয়েছ? নাফিসা, জীবনে কিছু ভুল আসে যা থেকে মানুষ সঠিক পথে চলতে শেখে। সব ভুল মানুষকে কলুষিত করে না, কিছু ভুল মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। আমার জীবনে এমন একটি অধ্যায়, কারো শীষ মারার শব্দ পেয়ে নাইমা চুপ হয়ে গেল। সেদিকে খেয়াল না দিয়ে আবার কিছু বলতে যাবে, অমনি রাস্তার পাশে আড্ডা দেওয়া ছেলেদের কণ্ঠ ওদের কানে ভেসে এলো। রাসেল, দেখছিস মাল দুইটা কিন্তু সেই। আরে রাহাত, কাদেরকে মাল বলছিস? এই কালো ভূত দুইটাকে? এরা তো খালাম্মা। পাগল হয়েছিস নাকি? ব্যাগ দেখেই তো বোঝা যাচ্ছে এরা কলেজের স্টুডেন্ট। চল একটু মজা নেওয়া যাক। আচ্ছা চল তাহলে। নাইমা ও নাফিসা না শোনার ভান করে জোরে হাঁটতে লাগলো। ছেলে দুটো ওদের পিছু পিছু এসে বলল, হ্যালো বেবি, হাউ আর ইউ? রাহাত, এরা মনে হয় কানে শোনে না। শুনবে কি করে? আপাদমস্তক তো বস্তা দিয়ে ঢেকে আছে। এভাবে বললে কাজ হবে না, চল সামনে গিয়ে দাঁড়াই। নাফিসার ইচ্ছে হচ্ছে ওদের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ও চায় না যে সমস্যা আরও বাড়ুক। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করে কর্কশ গলায় বলল, এই আপনাদের সমস্যা কি? পথ ছাড়ুন বলছি। রাহাত বলল, কালো ভূত দুটোর দেমাগ দেখছিস রাসেল? নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এই রাহাতকে সব মেয়েরাই ভয় পায়, আর তুই উঁচু গলায় কথা বলছিস? খুব সাহসী হয়ে গেছিস তো। এই, তোদের ঘরে কি মা বোন নেই? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানিস না? নাকি শিক্ষার অভাব আছে? কিসের অহংকার করছিস? হ্যাঁ, বলে রাসেল ওদের আরও কাছে আসতে লাগলো। নাইমা রাস্তার ওপাশে তাশরিফকে যেতে দেখে বলল, পথ ছাড়বি নাকি ভাইয়াকে ডাকবো? তাশরিফকে দেখে রাহাত পথ ছেড়ে দিয়ে বলল, নাইমা, এটা তাহলে তুই ছিলি? সেদিনকার থাপ্পড়ের কথা এখনো ভুলিস নাই?
তোকে আমি দেখে নেব, মনে রাখিস। নাইমা নাফিসার হাত ধরে জোরে হাঁটতে লাগলো। নাফিসা বলল, নাইমা এভাবে চলে আসলে কেন? জানোয়ার দুটাকে শিক্ষা দেওয়া উচিত ছিল। আর ওরা তোমাকে চিনে কিভাবে? আর কিসের থাপ্পড়ের কথা বললে? রাহাত আমার মামাতো ভাই। কয়েক মাস আগে আমার ফুফাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি যেতে চাইনি, বাবা মায়ের জোরাজুরিতে যেতে হয়। গান বাজনার শব্দ আর ফ্রি মিক্সিং আড্ডা আমার একদম বিরক্ত লাগছিল, তাই বেলকনিতে একাই বসেছিলাম। কারো উপস্থিতি টের পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলি। তখন এই অসভ্যটা এসে আমার সাথে ছবি তুলতে চায়। আমি রাজি না হয় আমার মুখ থেকে ওড়না টান দিয়ে খুলে দেয়। অমনি আমি ওর গালে থাপ্পড় বসিয়ে দিই। তারপর থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, আমাকে নাকি দেখে নেবে। ওহ, সাবধানে থেকো, জানোয়ারটা যেন কোনো ক্ষতি করে না ফেলে। আল্লাহ ভরসা। আজ জ্যোৎস্না রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। সন্ধ্যাবেলায় নাইমা ছাদের ওপর দাঁড়িয়ে চাঁদ দেখছে আর গুনগুন করে গান গাচ্ছে। চারিদিকে জোনাকের মৃদু মৃদু আলোড়ন। বিশাল আকাশের মাঝে লক্ষ লক্ষ তারারা মিটিমিটি করে জ্বলছে। পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোয় চারদিক মুখরিত হয়ে উঠেছে। এমন ওয়েদার পেয়ে নাইমা ফুরফুরে মনে প্রভুর প্রেমের গান গাচ্ছে। মাহমুদা, এই মাহমুদা! ভাইয়ের ডাক শুনে নাইমা চুপ হয়ে গেল। আরে মাহমুদা, তুই এখানে? আর আমি তোকে সারা বাসায় খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, তোমাকে বলেছি না এই নামে ডাকবে না? সরি রে বোন, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা তোর পার্সোনাল ব্যাপার। এই নামে তো শুধু সেই ডাকতে পারবে। মনে করে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। ভাইয়া, তুমি না বেশি। কি বেশি? বাদ দাও তো, বলো কেন ডেকেছিলে আমায়? আগে বল, সন্ধ্যাবেলায় ছাদে কি করছিলি? চাঁদ দেখছি আর চাঁদের সৃষ্টিকর্তার গান গাচ্ছি। শুধু কি চাঁদের সৃষ্টিকর্তারই গান, নাকি সৃষ্টিকর্তার অন্য কোনো সৃষ্টিরও? কি বললে? শুনিসনি নাকি আরও একবার শুনতে ইচ্ছে করছে? ভাইয়া, প্রসঙ্গ এড়িয়ে নাইমা বলল, আচ্ছা ভাইয়া, দাড়িগুলো তো মাশাআল্লাহ ভালোই রেখে দিয়েছো, কিন্তু নামাজটা কি 5 ওয়াক্ত পড়া হয়? এরই আসল জায়গায় হাত দিয়েছে। ফিসফিস করছো কেন ভাইয়া, বলো। আসলে আয়মানের সাথে কথা বললে তখন নামাজ ছাড়তে পারি না রে। কয়েকদিন ধরে ও ফোন দেয় না, তাই অলস হয়ে গেছে। তার মানে তোমার জন্য এক্সট্রা করে স্পেশাল আজান দিতে হয় নাকি? তাশরিফের ফোন বেজে উঠতেই ফোন বের করে জোরে গলায় বলল, এই রে, যার কথা আলোচনা করছিলাম সেই কল দিয়েছে। আল্লাহ তোমার দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক বন্ধু। ফোন রিসিভ করে হাসি মুখে সালাম দিল তাশরিফ। ওপাশ থেকে কিছু বলতেই তাশরিফের হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। আমি এক্ষুনি আসছি, সিরিয়াসলি বলে তাশরিফ চলে যেতে লাগলো। ভাইয়া, ভাইয়া কি হয়েছে বলে তো যাও। আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। এটুকু বলেই তাশরিফ দ্রুত নিচে নামতে লাগলো। তাশরিফের বলা কথাটা শুনে নাইমা থমকে গেছে। ও ছাদ থেকে নামতে নামতে তাশরিফ বেরিয়ে গেল। আর কিছু জিজ্ঞেস করার সুযোগও পেল না নাইমা। মা, মা, ও মা, কি হয়েছে? কাকের মতো কাকা করছিস কেন? রান্নাঘর থেকে জবাব দিল সাবিহা। মা, তুমি বুড়ো হয়ে গেলে অথচ কথা বলার আদব শিখলে না। তোমার জন্য বাসায় একটা কাজের মেয়েও টিকতে পারে না। মানুষ তোমার ভালো লাগে না, তাই না? এজন্য মানুষগুলো হারিয়ে যাচ্ছে বলে কেঁদে দিল নাইমা। কি হয়েছে? 3 দিন পর হাসান মাহমুদের জ্ঞান ফিরে চোখ মেলে আয়মান ও তাশরিফকে কাছে দেখতে পেল। আমি এখানে কেন? আমাকে কে নিয়ে আসলো? বাবা, তুমি ঠিক আছো তো? আমাদেরকে চিনতে পারছো কি? হ্যাঁ বাবা, তোমাকে আয়মান হসপিটালে নিয়ে এসেছে। প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তুমি মারা যাচ্ছিলে। কোথাও তোমার গ্রুপের রক্ত পাওয়া যায়নি। তখন আয়মানই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। এই 3 দিনে ও একবারও বাসা যায়নি, হসপিটালে ছিল। আয়মানের জন্যই আজ পৃথিবীর আলো দেখতে পারছো বাবা। ও না থাকলে হয়তো আজ বাবা হারা হয়ে যেতাম। আয়মানের বাহু ধরে কাছে টেনে নিয়ে কাঁদতে কাঁদতে বলল তাশরিফ। অসহায় দৃষ্টিতে আয়মানের দিকে তাকালো হাসান মাহমুদ। এই মুহূর্তে আয়মানকে কিভাবে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছে না হাসান মাহমুদ। আয়মান ওই অসহায় চোখ দুটির ভাষা কিছুটা হলেও বুঝতে পারছে। স্যার, আপনার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, ভালো। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। না না, ঋণ হবে কেন? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আমি যা কিছু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো, এবং কেউ যদি একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। এমন সময় নাইমা ও সাবিহা এসে উপস্থিত হলো। এর আগেও ওরা 2 বার এসেছে। কষ্ট হবে দেখে তাশরিফ ওদেরকে থাকতে দেয়নি। ওদেরকে দেখে আয়মান ওখান থেকে চলে গেল। নাইমা বাবার কাছে গিয়ে বলল, কেমন আছো বাবা? ভালো মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিভাবে এমন হলো বাবা? একটু সাবধানে চলাফেরা করতে পারো না? যদি তোমাকে হারিয়ে ফেলতাম তখন কি হতো? কান্না জড়িত কণ্ঠে বলল নাইমা। হাসান মাহমুদ বলল, রাস্তা পার হওয়ার সময় অফিসের কাজের টেনশনে অমনোযোগী হয়েছিলাম। তখনই কোনো গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। তারপর কি হয়েছে জানি না। কিছুক্ষণ পর আয়মান এসে বলল, স্যার, ডাক্তার বলেছেন আমরা চাইলে আজ বিকেলেই বাসায় ফিরে যেতে পারি। আমাকে বাসায় যেতে হবে।
বাসায় আম্মু এতদিন ধরে একাই আছেন। আজকে তুমি যেও না বাবা, আজ আমার সাথে আমাদের বাসায় চলো। এই কথা শুনে তাশরিফ খুশিতে গদগদ হয়ে বলল, বন্ধু, আমার অসুস্থ বাবা তোমার কাছে আবদার করেছেন, তাকে কিন্তু ফিরিয়ে দিতে পারবে না, আমাদের সাথে যেতেই হবে। আয়মান আর না করতে পারল না। সাবিহার চেহারায় বিরক্তির ভাব তা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু নাইমা চুপচাপ আছে, ওর কোনো রিয়েক্ট বোঝা যাচ্ছে না। রাত 9টার দিকে তাশরিফ আয়মানকে নিয়ে ড্রয়িং রুমে গেল। তাশরিফের মাথায় দুষ্টু বুদ্ধি। আয়মানকে বসিয়ে রেখে নাইমাকে ডাকতে ওখান থেকে চলে গেল। নাইমা ওর বাবাকে ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। মাহমুদা? নাইমা চোখ বড় করে তাকালো। সরি না না, নাইমা? নাইমা? হ্যাঁ নাইমা। ওর এমন দৃশ্য দেখে নাইমা ভ্রুম কুঁচকে বলল, কি হয়েছে ভাইয়া, এমন করছো কেন? আসলে মনে ছিল না যে এই নামে ডাকার জন্য অন্য কেউ আছে। নাইমা কোনো কথা না বলে চলে যেতে লাগলো। এই নাইমা, যাচ্ছিস কেন? শুনে তো যা। কি বলবে বলো? খেয়েছিস? হ্যাঁ, আব্বুকে খাইয়ে দিয়ে আমি আর মা খেয়েছি। যাও তোমরা খেয়ে নাও। বোন আমার, একটু চা বানিয়ে দিবি? দেখ না, হাসপাতালে থেকে আমাদের ঠান্ডা লেগে গেছে। বলে তাশরিফ নাক টানা আর কাশতে শুরু করলো। নাইমা এখন বিপদে পড়ে গেল, নাও করতে পারছে না। চল না বোন, হয়েছে, এত আদর দেখাতে হবে না। কি, তার মানে আমি তোকে শুধু প্রয়োজনীয় আদর দেখাই? নাইমা চা বানাতে কিচেনে ঢুকলো, কিন্তু ডাইনিং টেবিলে বসে থাকা আয়মানের দিকে লক্ষ্য করেনি। তাশরিফ আয়মানকে বসতে বলে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নাইমা ট্রে হাতে নিয়ে কিচেন থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে যাচ্ছে। সামনে তাকিয়ে আয়মানকে বসে থাকা দেখে ওর বুকের ভেতর ধুকপুক করছে। আয়মান কারো উপস্থিতি টের পেয়ে ফোন থেকে মাথা তুলে সামনে তাকাতেই চোখ দুটি আটকে গেল ওই মায়াবী চেহারায়। নীল রঙের ফুল হাতা, লং ফ্রক, ক্রিম কালারের হিজাবে আবৃত মেয়েটিকে দেখে হতভম্ব হয়ে গেছে আয়মান। এত সুন্দর মানুষ থাকে আগে জানতাম না। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে যে মেয়েরা সেরা সুন্দর তার প্রমাণ তুমি। আয়মানের এমন চেহারা দেখে নাইমার লজ্জা ও ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। না পারছে সামনে এগোতে, না পারছে পেছনে ফিরে যেতে। দ্রুত ট্রেটা ডাইনিংয়ের উপর রেখে এক প্রকার দৌড়ে চলে গেল নাইমা। নাইমার এমন আচরণ দেখে আয়মান ভাবছে, ধ্যাত, কি করলাম এটা? মেয়েটি মনে হয় লজ্জা পেয়েছে। কেন এভাবে তাকিয়ে রইলাম? কি ভাববে ও? হয়তো আমার ব্যাপারে নেগেটিভ চিন্তা করবে। আমি তো কখনো মেয়েদের দিকে এভাবে তাকাই না, তাহলে ওর দিকে এভাবে তাকালাম কেন? কি আছে ওই চেহারায়? এত মায়াবী লাগছে কেন ওকে? মনে হচ্ছে খুব কাছের কেউ। নাইমা চা দিয়ে চলে গেছে। তাশরিফের কণ্ঠ শুনে আয়মানের ভাবনার ঘোর কাটে। হ্যাঁ, কিছু বলনি ওকে? না, কি বলবো আবার? যে কারণে চা বানাতে পাঠালাম সেটাই তো হলো না। দুটোই বোকা। নাইমা যদি এতই ভালোবাসে ও নিজে থেকেই তো কথা বলতে পারতো। তা না করে সাথে সাথে চলে গেছে। মনে মনে ভাবলো তাশরিফ খাবার বেড়ে আয়মানকে খাওয়া শুরু করতে বলল। আয়মান বলল, এতক্ষণ কোথায় ছিলে তাশরিফ? এই একটু কাজ ছিল। নাইমা ঘরে এসে শুয়ে শুয়ে ভাবছে, উনি কেন এভাবে তাকিয়েছিলেন? ওনার কি এখনো আমার ওপর রাগ আছে, নাকি অন্য কিছু? বুঝলাম না। ওই চোখের ভাষা বুঝবে বা কি করে? লজ্জা ও ভয়ে তার দিকে কি তাকাতে পারছি? নাইমার ঘুম আসছে না কিছুতেই, শুধু চোখের সামনে ভেসে উঠছে সেই চাহনিটা। বিয়ের পর থেকে নাইমা মাঝে মাঝে আয়মানকে নিয়ে কিছু লেখে। আজও বড় একটি কাগজে আর্ট করে লিখল, আপনাকে খুব বেশি ভালোবাসি প্রিয়। যে ভালোবাসা কখনো শেষ হবার নয়, যাকে বলে অসমাপ্ত ভালোবাসা। সকালে তাশরিফ ও আয়মান হাসান মাহমুদের কাছে গেল। আয়মান বলল, স্যার, আপনার শরীরটা এখন কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, তুমি আমাকে স্যার বলে ডেকো না তো, তুমি আমার ছেলের মতো। আমাকে আঙ্কেল অথবা চাচা বলে ডাকলেই চলবে। আচ্ছা, আমি আজ বাসায় চলে যাব। নিজের যত্ন নেবেন আর সময় মতো ঔষধ খাবেন। ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ সুস্থ করে দিবেন আপনাকে। হাসান মাহমুদ বলল, বাবা, তুমি আমাকে দিনের কথা শোনাবে? তুমি তো অনেককেই দিনের দাওয়াত দিয়ে থাকো। অবশ্যই চাচা, সেটা তো ভালো কথা। চাচা শোনেন তাহলে, সকল প্রাণী মরণশীল। আমরা কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। একদিন সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এই তো সেদিনের কথাই বলি। এত বড় অ্যাক্সিডেন্ট থেকে যদি আল্লাহ না বাঁচাতেন তখন কি হতো? তখন কি কবরে যেতে হতো না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হতো না? একটু ভেবে দেখুন তো মৃত্যুর পরের জীবনটার কথা। চাচা, পার্থিব জীবনটা একটি ধোঁকা। এখানে মনে হতে পারে আপনার অনেক কিছুই আছে, আদতে আপনি একা। মৃত্যুর পর একাই কবরে যেতে হবে। কবরের সওয়ালের জবাব একাই দিতে হবে। হাসরের মাঠে আল্লাহর সামনে একাই হিসাব দিতে হবে। কেউ আপনার সাথে যাবে না। যাদের জন্য সারাটা জীবন পরিশ্রম করে যাচ্ছেন, যাদের পেছনে সময় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আছেন, তারা কেউই আপনার করা পাপের ভাগিদার হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, এবং তোমরা সেই দিনের ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না, কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না। সূরা বাকারা আয়াত 48। আল্লাহ তাআলা আরও বলেন, কিরূপে তোমরা আল্লাহকে বিশ্বাস করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন।
অতঃপর তিনি তোমাদেরকে সঞ্জীবিত করেছেন। পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব করবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। অবশেষে তোমাদেরকে তারই দিকে প্রত্যাগমন করতে হবে। সূরা বাকারা আয়াত 28। এই যে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, আরও কত কি উপভোগ করি, এসব কে দেন? আল্লাহই তো দেন, তাই না? তার জন্য কি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শেষ আয়াতে বলেছেন, বলো, তোমরা ভেবে দেখেছ কি, কোনো এক ভোরে যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি? আল্লাহ আরও বলেন, হে জিন ও মানুষ, যদি আমার আদেশ মানতে তোমাদের ভালো না লাগে তবে বের হয়ে যাও আকাশ আর জমিনের সীমানার বাইরে, কিন্তু কখনোই তোমরা পারবে না বেরিয়ে যেতে আমার রাজত্ব থেকে। দেখেছেন চাচা, আল্লাহ কত কঠোরভাবে কথাটা বলেছেন। আমরা যে তার খেয়ে তারপরে তারই নাফরমানি করি। আমাদের কি তার পৃথিবী ছেড়ে কোথাও যাওয়ার জায়গা আছে? আসমান জমিনের মালিক তো তিনি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আসমান তো চরচর শব্দ করছে, আর সে এই শব্দ করার যোগ্য। তাতে এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গাও নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহ তাআলার জন্য অবনত মস্তকে সিজদায় পড়ে না আছে। আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে খুব কমই হাসতে, বেশি কাঁদতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না, বাড়ি ঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আল্লাহ তাআলার সামনে কাকুতি মিনতি করতে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2312। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের তুলনায় তোমাদের এই দুনিয়ার আগুন মাত্র 70 ভাগের 1 ভাগ, প্রতিটি ভাগের উত্তাপ এরই সমান। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2590। পারবো কি আমরা তা সহ্য করতে? নিজের অজান্তেই হাসান মাহমুদের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিয়ে বলল, নিশ্চয় আমি অনেক বড় পাপী। আমি আমার নিজের ওপর জুলুম করেছি, আমার জীবনটা আমি ধ্বংস করেছি। আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? হতাশ হবেন না চাচা, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, অসীম দয়ালু, তওবা কবুলকারী। আপনি বিশুদ্ধ চিত্তে তওবা করে ফিরে আসেন, তিনি অবশ্যই ক্ষমা করবেন। তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন, তাই তো ফিরে আসার সুযোগ দিয়েছেন, নয়তো এত বড় অ্যাক্সিডেন্ট থেকে নাও বাঁচাতে পারতেন। আল্লাহ বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে ও সৎকর্ম পথে অবিচল থাকে। সূরা তোহা আয়াত 82। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, আমি তাদেরকে বলেছি তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন, এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন বাগান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করবেন। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না? সূরা নূর আয়াত 10-13। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো, আমার এ কথা, হে আমার বান্দা, তোমরা যারা অবিচার করেছ, আল্লাহর রহমত হতে নিরাশ হয়েও না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে রব, আমাকে ক্ষমা করুন, আমাকে সুস্থ করে দেন। আমি যতদিন বেঁচে থাকবো শুধু আপনারই দাসত্ব করব মাবুদ। কেটে গেল আরও কিছুদিন। এখন হাসান মাহমুদ অনেকটাই সুস্থ হয়েছেন। অ্যাক্সিডেন্টের পর অফিসের সব দায়িত্ব আয়মানের উপর ছেড়ে দিয়েছেন। এই কদিনে আয়মান 2 দিন এসে হাসান মাহমুদকে দেখে গিয়েছে। হাসান মাহমুদ প্রতিদিন ফোন দিয়ে আয়মানের সাথে কথা বলে। 1 মাস পর হাসান মাহমুদ আজ অফিসে এসেছেন। আয়মান সহ অফিসের সব কলিগরাই ওনাকে দেখে খুব খুশি হয়েছেন। অফিস শেষে আয়মান বাসার উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় হাসান মাহমুদ ডেকে বলল, আয়মান, একটা কথা বলি। বলুন চাচা। এই 1 মাসে তোমার কাছ থেকে অনেক দিনের কথা শুনেছি। এখন আমি আমার রবকে চিনেছি, জীবনের মানেটাও বুঝতে পেরেছি। কিন্তু বাবা, আমার একটাই আফসোস যে আল্লাহ যে বাণীর মাধ্যমে আমাদেরকে পথ দেখিয়েছেন সেটাই তো আমি পড়তে জানি না। বাবা, তুমি কি আমাকে কোরআন পড়তে শেখাবে? চাচা, এটা তো খুব ভালো কথা, কিন্তু চাচা, সময়ের কথা ভাবছো? তুমি কি ইসলাম প্রচারের স্বার্থে আমাদের বাসায় থাকতে পারবে না? আমি জানি এর বিনিময় শুধু আল্লাহই দিতে পারবেন, তবে আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমাকে বেতন দিব। চাচা, আমাকে বেতন দিতে হবে না, আমি আল্লাহর কাছেই প্রতিদানের আশা করি। আমি মায়ের সাথে কথা বলে দেখি, জানি সে না করবে না, তারপরও তার অনুমতি নেওয়াটা আবশ্যক। আচ্ছা, আজ তাহলে যাও। তোমার মা রাজি থাকলে কালকেই চলে এসো কিন্তু, ইনশাআল্লাহ। চাচা। রাতের খাবার খেয়ে আয়মান, মারিয়া আর আমিনা বেগম একসাথে বসে গল্প করছে। আয়মান বলল, মারিয়া, তোর মাদ্রাসা বন্ধ দিয়েছে নাকি?
কোন জগতে বাস করো ভাইয়া? জানো না কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট দেওয়া অবধি বন্ধ থাকবে। ওহ, মনে ছিল না রে। মারিয়া বলল, আচ্ছা মা, সারাদিন বাসায় একা থাকো, তাহলে ভাবিকে নিয়ে আসার ব্যবস্থা করছো না কেন? ওর কথা শুনে আয়মান ইতস্তত বোধ করছে। আমিনা বেগম বলল, আয়মান বলল ও শ্বশুর নাকি দিনের পথে চলা শুরু করেছে, এখন বললে হয়তো মেনে নেবে, কিন্তু নাইমা তো পড়াশোনা করছে, এখনই বিয়ে দিবে কিনা। আয়মান ওদেরকে এই বিষয়ে কথা বলা দেখে ওখান থেকে চলে যেতে লাগলো। হাসান মাহমুদের প্রস্তাবের কথা মনে পড়তেই মাকে বলার জন্য ফিরে এলো আয়মান। মা, একটা কথা বলার ছিল। কি কথা বল? হাসান মাহমুদ চাচা আমার কাছে কোরআন শিখতে চান, তা তুমি কি বলো? মারিয়া হেসে হেসে বলে উঠল, ভাইয়া, শ্বশুরকে কেউ চাচা ডাকে নাকি? তুই চুপ করবি? আমিনা বেগম বলল, কোরআন শিখতে চায় সেটা তো ভালো কথা, ওনাদের বাসায় থেকে পড়াতে বলেছে, তো থেকেই পড়াবি, এতে আরো ভালো হলো। হয়তো উনি পরবর্তীতে নিজ থেকে মেয়েকে তোর কাছে বিয়ে দিতে চাইবে। ভাইয়া, আসার সময় কিন্তু ভাবিকে নিয়ে এসো। তুই এত কথা বলছিস কেন রে? আমিনা বেগম হেসে বলল, তো কবে যেতে চাস? কালকে যেতে বলেছে। আয়মানকে সাথে নিয়ে বাসায় ফিরল হাসান মাহমুদ। তাশরিফ আয়মানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার খবর কি? তুমি তো ইদানিং আমাকে ভুলেই যাচ্ছ। আসলে আমার এক্সাম ছিল তো, তাই এই কদিন যোগাযোগ করতে পারিনি। হাসান মাহমুদ বলল, তাশরিফ, ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবি? ওকে একটা রুম দেখিয়ে দে, ও আজ থেকে এখানেই থেকে আমাদের কোরআন শেখাবে। সত্যি আমার যে কি খুশি লাগছে। আয়মানকে নিয়ে তাশরিফ উপরে চলে গেল। নাইমা আড়াল থেকে ওদের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল হয়তো ওর আয়মানকে নিয়ে দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে, যেহেতু ওর বাবাই আয়মানকে এতটা কাছে টেনে নিয়েছে। ফেরার সময় হাসান মাহমুদ 4টি কায়দা কিনে এনেছে। ভেবেছিল ফ্যামিলির সবাই একসাথে কোরআন পড়া শিখবে, কিন্তু সাবিহা কিছুতে রাজি হয়নি। সরাসরি বলে দিয়েছে, আমি যা পছন্দ করি না সেটা করতে আমাকে জোর করবে না। তোমরা সবাই সেকেলে আনস্মার্ট হয়ে যাচ্ছ দেখে আমাকে সেরকম বানানোর কথা স্বপ্নেও ভেবো না। আমার দ্বারা এসব ধর্মকর্ম হবে না। যদি জোরাজোরি করো, পরিণাম কিন্তু ভালো হবে না। হাসান মাহমুদও আর জোর করেনি। সাবিহার সব কর্মকাণ্ড চুপচাপ মেনে নেয় হাসান মাহমুদ। কোনো এক ভয়ের কারণে কিছুই বলতে পারে না। ইদানিং হাসান মাহমুদ নিজের করা ভুলের শাস্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাঝে মাঝে সিজদায় পড়ে ডুকরে কেঁদে ওঠে। কি সেই ভুল, যে ভুলের জন্য সবকিছু নির্বাককে মেনে নিতে হচ্ছে? হাসান মাহমুদ নাইমার কাছে গিয়ে বলল, নাইমা মামুনি, আয়মান আজ থেকে আমাদের বাসায় থেকে আমাদের কোরআন পড়া শেখাবে, তুমি কি পড়তে চাও? নাইমা নীরব হয়ে আছে। কোনো অসুবিধা হবে না মামুনি, আমি আর তাশরিফও পড়ব। কি বলো, পড়বে? আব্বু, তুমি যা চাও। আচ্ছা, তাহলে রেডি হয়ে আসো। আয়মানের সামনে নিজেকে আবিষ্কার করে খুব অস্বস্তি বোধ করছে নাইমা। আমার এমন লাগছে কেন? কি হলো আমার? এত নার্ভাস হচ্ছে কেন আমি? আব্বু কিছু মনে করবে না তো? চেহারা এবং হাতের কবজি ব্যতীত নাইমা পুরো শরীর আবৃত করে আছে। যদি আয়মানের সাথে বিয়ে না হতো তাহলে চেহারাও ঢেকে রাখত। পর্দার ব্যাপারে এতটাই কঠোর হয়েছে নাইমা। পড়া শেষ হলে তাশরিফ নাইমার কাছে গিয়ে বলল, নাইমা, তোকে এত নার্ভাস লাগছিল কেন? আব্বু কি মনে করবে বলো? পড়ার সময় একটু স্বাভাবিক থাকার চেষ্টা করিস, বুঝলি? নাইমা কোনো কথা বলল না। আজকাল নাইমা কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথে তেমন কথাও বলে না, সারাক্ষণ কোনো এক ভাবনায় বিভোর থাকে। এক্সাম শেষ হওয়ায় সারাদিন বাসায় থাকতে হয়। মাঝে মাঝে নাফিসাকে ফোন দিয়ে কথা বলে, কিন্তু এতে ও খুব একটা স্বস্তি পায় না, কারণ নাফিসার সাথে আয়মানের বিষয়টা শেয়ার করেনি। যখন খুব খারাপ লাগে তখন ছাদে গিয়ে আকাশের পানে তাকিয়ে রব্বে করিমের সাথে মন খুলে কথা বলে। শেষ বিকেলের সময় সূর্যটা যখন পশ্চিম আকাশে রক্তিম বর্ণ ধারণ করেছে, পাখিরা জোড়ায় জোড়ায় নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছে। নাইমা হতাশ মনে আকাশের দিকে তাকিয়ে হতাশায় নিরাশায় কাটে আমার সারা বেলা। আশা নেই, ভাষা নেই, আছে শুধু দুঃখ জ্বালা। দাও দিশা দাও, ক্ষমা করে দাও ও প্রভু। আয়মান শুকাতে দেয়া কাপড়গুলো নেওয়ার জন্য ছাদে আসলো। দিনটা শুক্রবার ছিল, তাই ও বাসায় ছিল। নাইমাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল আয়মান, আর মনে বলে উঠল, মাশাআল্লাহ, কি সুন্দর কণ্ঠ। তোমার সবকিছুই আমাকে এত মুগ্ধ করে কেন? কি হলো আমার? ইদানিং আয়মানের মনে নাইমাকে দেখে অন্যরকম ফিলিংস কাজ করে। ও কি নাইমার প্রেমে পড়ে যাচ্ছে? আয়মান ভেবে পায় না। কিছুক্ষণ পর নাইমা পেছন ফিরে আয়মানকে দেখে লজ্জা পেয়ে যায়। উনি কখন নিলেন এখানে? তাহলে কি আমি যা বলেছি সবকিছুই শুনে ফেলেছে? নাইমা দৃষ্টি নিচু করে ওর পাশ কাটিয়ে চলে গেল। আমি বারবার এমন করছি কেন? আজকেও মেয়েটি আমার জন্য লজ্জা পেল। না জানি কি ভাববে আমাকে। ভুলে গিয়েছিলাম যে ও আমাকে দেখে ফেললে লজ্জা পাবে। এই কদিনে নাইমা ও তাশরিফ পড়ায় ভালোই এগিয়েছে। হাসান মাহমুদের বয়স হয়ে যাওয়ায় স্মৃতি শক্তি কিছুটা কমে গেছে, উচ্চারণ করতেও খুব কষ্ট হয়। আয়মান ধৈর্য সহকারে বারবার রিপিট করে দেয়, কখনো বিরক্তির ভাব ওর মধ্যে দেখা যায় না। নাইমা সব হরফের উচ্চারণ করতে পারলেও আইনের উচ্চারণটা ঠিক হয়নি এখনো। আয়মান বারবার বলে দিচ্ছে। নাইমা চেষ্টা করতে করতে এক পর্যায়ে শব্দ করে হেসে উঠল। আয়মান ওর দিকে তাকালো। কি মিষ্টি হাসি, যেন মুক্তা ঝরে।
সারাক্ষণ চেয়ে থাকলেও যেন চোখ দুটি ক্লান্ত হবে না। সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল আয়মান। আয়মানের প্রতিটি রাত কেটে যায় নাইমাকে নিয়ে স্বপ্ন দেখে। ও একবার ভাবে নাইমাকে ভালোবাসার কথাটা জানাবে, আবার ভাবে এখনই কিছু বলবে না, যখন ওকে আপন করে কাছে পাবে তখনই হৃদয় উজাড় করে ভালোবাসবে। তুমি কখন কিভাবে আমার মনে জায়গা করে নিয়েছো বুঝতে পারিনি প্রিয়তমা। তোমাকে যে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জানি না তোমাকে আপন করে পাবো কিনা, তবে এটুকু বলতে পারি যে এই ভালোবাসা কখনো শেষ হবে, এটাই হবে অসমাপ্ত ভালোবাসা। নাইমা ও তাশরিফের কোরআন শেখা প্রায় কমপ্লিট হয়েছে, বাকি শুধু হাসান মাহমুদ। আয়মান মাঝে মাঝে বাসায় গিয়ে ওর মাকে দেখে আসে। নাইমা এখন অনার্সে ভর্তি হয়েছে। তাশরিফ পড়াশোনা কমপ্লিট করে বাবার বিজনেস নিজেই আয়মানের সাথে দেখাশোনা করে। হাসান মাহমুদ বেশি সময় অবসর থাকে, নামাজ তাসবিহ তেলাওয়াতে ব্যস্ত থাকে। এখন আর দুনিয়ার ব্যস্ততা নিয়ে পড়ে থাকে না। ইদানিং নাইমাদের বাসায় রাহাতের আসা যাওয়া বেড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত রাহাত ওদের বাসায় থাকে ততক্ষণ পর্যন্ত নাইমা ও রুম থেকে বের হয় না। নাইমা ওর বাবা মায়ের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে শুনে থেমে যায়। সাবিহা বলছে, আমার ভাতিজা রাহাত নাইমাকে খুব পছন্দ করে। আমার ভাইয়া বলেছেন নাইমাকে নাকি তার ছেলের বউ বানাবে। ভাইয়া বলল খুব শীঘ্রই নাকি বিয়ের সম্বন্ধের কথা বলতে আমাদের বাসায় আসবেন। হাসান মাহমুদ বলল, নাইমা কি রাহাতকে পছন্দ করবে? ওর মতামত জেনে তারপর কথা বলো। পছন্দ করবে না মানে? আমার ভাতিজা কি দেখতে কম নাকি? ওর কাছে গিয়ে নাইমা কষ্টে থাকবে? ওরা তো আমার মেয়েকে রাজরানী বানিয়ে রাখবে। বাহ্যিক সৌন্দর্য আর টাকা পয়সা মানুষকে সুখে রাখতে পারে না সাবিহা। সুখ পেতে হলে আত্মিক সৌন্দর্যের অতি প্রয়োজন। চুপ করো তো, তোমার এই জ্ঞানের কথা শোনার ইচ্ছা ও মন মানসিকতা আমার নেই। আমি বলেছি নাইমাকে রাহাতের সাথে বিয়ে দেব, ব্যাস এই কথাই থাকবে। তবুও ওর কাছে শুনে নিও ও কি বলে। সব কথা শুনে নাইমার মাথাটা ঘুরছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি শুনছি এসব? আমার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। হে মাবুদ, আপনি সবকিছু সহজ করে দিন। জানি না উনি আমাকে গ্রহণ করবে কিনা, তবে আমি নিরাশ হইনি। আপনি আমায় সাহায্য করুন আল্লাহ। নাইমা এই খবরটি তাশরিফকে জানানোর উদ্দেশ্যে অগ্রসর হলো। নাইমার সব কথা শুনে তাশরিফ বলল, নাইমা তুই টেনশন করিস না, আমি আয়মানকে বলছি এক্ষুনি। তারপর আব্বুকে বুঝিয়ে বলে যেভাবে হোক তোকে আয়মানের হাতেই তুলে দিব ইনশাল্লাহ। ভাইয়া তুমি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছো। ওনাকে খুব বেশি ভালোবাসি আমি। ওনাকে ছাড়া বেঁচে থাকাটা খুবই কষ্টকর ভাইয়া। তাছাড়া বড় বিষয় হচ্ছে ওনার সাথে আমার বিয়ে হয়েছে। এই অবস্থায় অন্য কোথাও বিয়ে হওয়াটা বৈধ হবে না। আর তুমি রাহাতকে তো ভালো করেই জানো ও কতটা খারাপ চরিত্রের। ভাইয়া তুমি যা করার খুব তাড়াতাড়ি করো। বলে নাইমা চোখের পানি মুছতে লাগলো। নাইমা তুই আয়মানকে যতটা ভালোবাসিস মনে করিস না আমি তার ব্যতিক্রম। তুই কাঁদিস না বোন, আল্লাহর কাছে দোয়া কর যেন সব ঠিক হয়ে যায়। তাশরিফ আয়মানের কাছে গিয়ে বলল, আয়মান আমি জানি না তুমি নাইমাকে পছন্দ করো কিনা, জানি না তুমি নাইমাকে ভালোবাসো কিনা, কিন্তু নাইমা তোমাকে অনেক বেশি ভালোবাসে। প্লিজ তুমি আমার এই কথা ফেলে দিও না। তুমি পারো এখন ওই জানোয়ার রাহাতের হাত থেকে ওকে রক্ষা করতে, নইলে আমার বোনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। তুমি না করো না প্লিজ। কিন্তু আন্টি কি রাজি হবে? আমি আব্বুকে আগে বলে দেখি, ওনারা যদি মেনে না নেয় প্রয়োজনে পালিয়ে যাবে, আমি তোমাদেরকে সাহায্য করব। আয়মানের মুখটা শুকিয়ে গেছে, কি হবে আল্লাহ জানেন। আয়মান ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, হে আল্লাহ, আমার স্বপ্নগুলো কি পূরণ হবে না? মাহমুদা, তোমাকে নিয়ে কি একসাথে চাঁদ দেখা হবে না? তোমাকে নিয়ে কি রাতের বেলা ঘুরতে যাওয়া হবে না? তোমাকে নিয়ে স্বপ্ন দেখে কেটে যায় আমার প্রতিটি রাত। মাহমুদা, তোমাকে নিয়ে না রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করব, তোমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে শোনাবো, তোমার হাতের কাজে সাহায্য করব, তুমি আমার মাথার চিরুনি করে দেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে সাজাবো আমাদের সংসার। তুমি হবে আমার অর্ধেক দিন পূরণকারিণী। এই স্বপ্নগুলো কি পূরণ হবে নাকি ভেঙে যাবে এক নিমিষে? তাশরিফ হাসান মাহমুদের কাছে গিয়ে বলল, আব্বু তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলো? বলছিলাম কি আয়মানকে তোমার কাছে কেমন লাগে? হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছিস তাশরিফ? না মানে একজন স্বামী হিসেবে কেমন হবে ও? ওর মতো পাত্র তো সব মানুষই খুঁজবে, সব দিক দিয়ে ও একদম ফিট। আধ্যাত্মিক সৌন্দর্যের কথা তো না বললেই নয়। আব্বু তাহলে নাইমাকে ওর কাছে বিয়ে দিলে কেমন হয়? হাসান মাহমুদ মন খারাপ করে বলল, সেটা তো আমিও ভাবছিলাম রে বাবা, কিন্তু তোর মা তো মেনে নেবে না। আব্বু শুনলাম রাহাতের সাথে নাকি ওকে বিয়ে দিতে যাচ্ছ। সাবিহা এসে ওদের কথোপকথন শুনে ফেলে। কি ওই গরিবের বাচ্চা মোল্লার কাছে আমার মেয়েকে বিয়ে দেব? এটা তোমরা ভাবলে কি করে? এই কথা যেন দ্বিতীয়বার না শুনি। তাশরিফ বলল, রাহাতের মতো বখাটে ছেলের কাছে নাইমাকে কখনো বিয়ে দিতে দেব না। যে ছেলেটা সারাক্ষণ নেশা করে, সবসময় মেয়েদেরকে ইপটিজিং করে বেড়ায়, তার সাথে কিভাবে নিজের মেয়েকে তুলে দিতে চাও? একটুও কি বিবেকে বাধে না? সাবিহা চেঁচিয়ে উঠে বলল, তোর কাছ থেকে আমাকে বিবেক শিখতে হবে? আমার ভাতিজার চরিত্র নিয়ে তুই কথা বলার কে রে? সাবিহা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, নাইমা ওর কাছে কোনোদিনও সুখী হবে না, বলল হাসান মাহমুদ। আমার মেয়ে কোথায় সুখী হবে কি না হবে সেটা নিয়ে তোমার কথা বলার কোনো অধিকার নেই। ভুলে যেও না যে নাইমা তোমার মেয়ে নয়। থমকে দাঁড়িয়ে গেল নাইমা। ওদের চিল্লাচিল্লি শুনে ও এই ঘরেই ঢুকছিল। ওর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। কি শুনলাম এটা? আমি কি সত্যি শুনেছি?
কে আমি? কে আমার বাবা? এতদিন কাকে বাবা ডেকেছি? যাকে সারা জীবন বাবা ডেকে এসেছি সে আমার বাবা নয়? না, আমি বিশ্বাস করি না। নাইমা দরজার ওপাশ থেকে সব শোনার চেষ্টা করছে। সাবিহা, তুমি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করছো। ভালো করে কথা বলো। কি করবে? হ্যাঁ, কি করবে? মারবে? যেভাবে তাশরিফের মাকে খুন করেছো? তাশরিফ হতভম্ব হয়ে ওর বাবাকে বলল, আব্বু, কি শুনছি এসব? তুমি আমার মাকে খুন করেছো? কি ব্যাপার, কথা বলছো না কেন বাবা? বলো, আমার মাকে মেরে ফেলেছো? হ্যাঁ, আমি তোর মাকে খুন করেছি। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি একজন খুনি। আমার ইচ্ছে করে এই 2 হাত কেটে ফেলি, যেন এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। সাবিহার ফোনে কল আসায় সাবিহা রুম থেকে বেরিয়ে গেল। তাশরিফ গম্ভীর কণ্ঠে বলল, বলো, কেন মেরেছ আমার মাকে? আমাকে কেন মায়ের আদর থেকে বঞ্চিত করলে? এই ডাইনি দিয়ে আমার ওপর কেন অত্যাচার করালে? কি অপরাধ ছিল আমার মায়ের? এত বছর ধরে হাসান মাহমুদ এই ভয়ে সাবিহার সব অত্যাচার মেনে নিয়েছে যে তাশরিফকে ওর মায়ের খুনের ব্যাপারে বলে দিবে সাবিহা। কিন্তু আজকে আর তা গোপন রইল না, সবকিছু উন্মোচিত হয়ে গেল। কথা বলছো না কেন? আমার মাকে কেন খুন করলে বলো? তাশরিফের এমন চিৎকারে হাসান মাহমুদ কেঁপে উঠল। তোর মা কোনো অপরাধ করেনি, অন্যায় করেছি আমি ওর ওপর জুলুম করেছি। এই ডাইনির কথায় নিরপরাধ সরল সোজা মাকে মেরে ফেলেছি। সাবিহার সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু আমার বাবা মা ওর খোলামেলা চলাফেরা, অহংকার এবং দাম্ভিকতার কারণে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আমার মা বাবা ধার্মিক মাইন্ডের ছিল, তাই গ্রাম থেকে দিনদার মেয়েকে আমার জন্য পছন্দ করে। আমি খুব খারাপ ছিলাম, কিন্তু বাবা মায়ের অবাধ্য হইনি কখনো। তাই আমার অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা হয়ে যায়। তাজকিয়াকে আমার ভালো লাগতো না, কিন্তু মা বাবার জন্য কিছু বলতে পারিনি। তখন আমার সাবিহার সাথে সম্পর্ক ছিল। তোর যখন 4 বছর বয়স, তখন কয়েক মাসের ব্যবধানে মা বাবা ইন্তেকাল করেন। তখন তোর মায়ের উপর আমার অত্যাচার বেড়ে যায়। ওকে আমার খুব অসহ্য লাগতো। এতদিনে সাবিহার বিয়ে হয়, নাইমার জন্ম হয়েছে। ওর স্বামী আমাদের পরকীয়া প্রেমের কথা জেনে ওকে ডিভোর্স দিয়ে দেয়। সাবিহা তখন ওকে বিয়ে করার জন্য আমাকে তাগিদ দিতে থাকে। আমিও ওর কথায় রাজি হয়ে যাই, কিন্তু ও শর্ত দিয়ে বসে যে ও সতীনের সংসার করবে না। ওকে বিয়ে করলে তাজকিয়াকে ত্যাগ করতে হবে, আর নাইমাকে আমার সন্তান হিসেবে মেনে নিতে হবে। আমি ওর শর্তে রাজি হয়ে যাই। ওর নেশায় অন্ধ হয়ে তোর মাকে তালাক দিতে চেয়েও কেস মামলা করবে ভেবে ওকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিই। এমনভাবে হত্যা করি যে লাশ দেখে মনে হচ্ছিল আত্মহত্যা করেছে। কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়, এই শর্তে যে আমার সব সম্পত্তি নাইমার নামে লিখে দিও। ওর নামটাও আমার নামের টাইটেলের সাথে মিলিয়ে রাখা হয়। এটাও লিখে দেওয়া হয় যে নাইমার প্রাপ্তবয়স্ক হলে যার সাথে ওর বিয়ে হবে সে সম্পত্তির অর্ধেক ভাগিদার হবে। হয়তো ওর তখন থেকে চালাকি ছিল যে ওর ভাইয়ের ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবে আর আমাদের নিঃস্ব করে দেবে। আমি ওর প্রেমে অন্ধ ছিলাম, তাই ও যা বলেছে তাই করেছি। ছি বাবা, ছি! তোমাকে আমার বাবা বলে স্বীকার করতে ঘৃণা হচ্ছে। একটি অবৈধ সম্পর্কের জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললে, আমাকে মা হারা করে দিলে, আমার জীবনটা দুর্বিষহ করে দিলে। তুমি আমার বাবা নও, বাবা নামের কলঙ্ক, বাবা নামের কলঙ্ক। তাশরিফের কথাগুলো শুনে হাসান মাহমুদ অন্তরে গেঁথে গেল। বারবার কানে একটি কথাই বাজছে, তুমি বাবা নামের কলঙ্ক। আসলেই আমি জীবনে ভালো মানুষ হতে পারিনি, ভালো স্বামী হতে এবং ভালো বাবাও হতে পারিনি। তোমায় খুব মিস করছি তাজকিয়া। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? তোমার উপর জুলুম নির্যাতন করার শাস্তি আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখো তাজকিয়া, তোমার ছেলে আজ খুব কষ্ট পাচ্ছে। সেদিন করা ভুলের জন্য আজ আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। খুব কষ্ট হচ্ছে তাজকিয়া। ইচ্ছে হচ্ছে নিজেকে নিজে শেষ করে দেই। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আয়মানের সাথে মুখোমুখি হয় তাশরিফ। তাশরিফের রক্তিম চোখ আর গম্ভীর চেহারা দেখে আয়মান হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তাশরিফ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তাশরিফ কোনো কথা বলছে না দেখে আয়মান ওর পিছু পিছু গেল, কিন্তু কোনো লাভ হলো না। তাশরিফ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আয়মান ব্যাপারটা জানার জন্য হাসান মাহমুদের কাছে যাওয়ার উদ্দেশ্যে নিচে নেমে এলো। আয়মান কিছু বুঝে ওঠার আগে এক মহিলার কণ্ঠ থেকে গালাগালি শুনতে পাচ্ছে। অসভ্য লুচ্চা, তুই আমার মেয়ের সাথে ভাব করার জন্যই আমার বাসায় এসে জায়গা করে নিয়েছিস? তোর তো সাহস কম না? তুই আমার মেয়ের দিকে দৃষ্টি দিয়েছিস? গ্রাম্য ফকিরের বাচ্চা কোথাকার, বাপের জন্মে কিছু চোখে দেখিসনি তো, তাই এখানে এসে পড়ে আছিস। তোর তো লোভ কম না? তুই সম্পদের লোভে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? নাইমা এসব শুনে সহ্য করতে না পেরে ওর মাকে কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি সব বলে যাচ্ছ? উনি কি দোষ করেছেন? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। ঠাস করে একটা শব্দ হলো, সাথে সাথে নাইমার কথা বলা বন্ধ হয়ে গেল। গালে হাত দিয়ে নাইমা ফ্লোরে বসে পড়ল। থাপ্পড়টা এতই জোরে লেগেছে যে নাইমা আর দাঁড়িয়ে থাকতে পারল না। আয়মান এতগুলো গালিগালাজ শোনার পরও কোনো প্রত্যুত্তর না করে নিজের জিনিসগুলো গোছাতে উপরে চলে গেল। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না ও। হাসান মাহমুদ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন একটা পাথরের মূর্তি। চোখ থাকতেও যেন দেখছে না কিছু, কান থাকতেও যেন শুনছে না কিছু। নাইমা আজ উপলব্ধি করতে পারছে যে এটা ওর বাবা নয়, নইলে ওকে এত জোরে থাপ্পড় মারার পরও কেন ওকে এসে ধরছে না? সাবিহাকেও কিছু বলছে না। একজন নিরপরাধ মানুষকে এত অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো, তবুও কোনো প্রতিবাদই করলো না।
লোকটি আসলেই খুব খারাপ, তাই তো নিজের স্ত্রীকে খুন করতে পেরেছে একটা দুশ্চরিত্রা নারীর কারণে। আমি এখন এটাও বিশ্বাস করতে পারছি না যে এই মহিলার গর্ভে থেকে আমি জন্মেছি। এই লোকটিকে সারা জীবনে যত শ্রদ্ধা করেছি, যত ভালোবেসেছি, সব কিছু মুহূর্তেই ঘৃণায় পরিণত হয়ে গেল। যাকে সারা জীবন বাবা ডেকে এসেছি, আজ মনে হচ্ছে সে সবচেয়ে খারাপ মানুষ। মিথ্যা আর অভিনয় ভরা আমার এই জীবন। নাইমা 2 হাতে মুখ ঢেকে অঝরে কেঁদে যাচ্ছে সেখানে বসে। আয়মান নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে এলো। আসার সময় তাশরিফকে কয়েকবার ডেকেছে, কিন্তু তাশরিফ ওর ডাকে সাড়া দেয়নি। আয়মান হাসান মাহমুদের সামনে গিয়ে বলল, চাচা, জানি না আমার অপরাধ কী ছিল, তবে আমি চাই না আমার জন্য আপনাদের সংসারে কোনো অশান্তির সৃষ্টি হোক। আমি চলে যাচ্ছি, আমার কোথাও ভুল হলে ক্ষমা করে দিবেন। হাসান মাহমুদ কোনো রেসপন্স করছে না, যেন কিছুই শুনতে পাচ্ছে না। আয়মান আর কথা না বলে বেরিয়ে যেতে লাগলো। নাইমা দৌড়ে গিয়ে ওর হাত চেপে ধরে বলতে লাগলো, কোথায় যাচ্ছেন এত রাতে? আপনার কি মনে হয় এত কিছুর পরও আমি এখানে পড়ে থাকবো? যাবেনি যদি আমাকে সাথে নিয়ে যান। হাত ছাড়ুন, আমি চাই না আমার জন্য কোনো অশান্তির সৃষ্টি হোক। সাবিহা এসে আবারও নাইমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। নাইমা ওর হাত ছেড়ে দিয়ে নিজের গালে হাত দিল। নাইমার ফর্সা চেহারা লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে চোখ দুটি বেশ ফুলে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে আয়মান নিজের মতো বেরিয়ে যেতে লাগলো। নাইমা ওর পেছনে পা বাড়াতে সাবিহা ওকে সবটুকু শক্তি দিয়ে টেনে হেঁচড়ে ভেতরে নিতে লাগলো। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে সাথে নিয়ে যান। ভালোবাসি আপনাকে, অনেক বেশি ভালোবাসি। হয়তো আমি হারিয়ে যাব, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসাটা অসমাপ্ত রয়ে যাবে। নাইমার কথাগুলো আয়মানের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, কিন্তু ও ওর গায়রতের জন্য পেছনে ফিরে তাকালো না। সাবিহার অপমান ও অকথ্য ভাষায় গালিগালাজ ওর অন্তরকে শক্ত করে দিয়েছে। রাত প্রায় 11টায় বাড়ির গেটের সামনে বাইক থামিয়ে আয়মান ভাবছে, এত রাতে আমাকে দেখে আম্মু যে কি রিয়েক্ট করবে আল্লাহ জানেন। আমিনা বেগমকে ফোন দিলে কয়েকবার রিং করার পর ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, এত রাতে? মা, আমি বাসায় ফিরেছি, দরজা খোলো। কিরে আয়মান, তুই এত রাতে কেন ফিরেছিস? কিছু হয়নি তো? মা, আগে গেট খোলো। আমিনা বেগম তড়িঘড়ি করে এসে গেট খুলে দিল। কি হয়েছে বাবা, তোকে এত বিষণ্ণ লাগছে কেন? কিচ্ছু হয়নি মা, আমাকে রেস্ট নিতে দাও। আয়মান নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। আমিনা বেগম খুব একটা টেনশন করলো না, কারণ আয়মান ছোট থেকেই কোথায় কি ঘটলো তা বাসায় এসে মায়ের সাথে শেয়ার করে। আয়মান 2 হাত মাথার পেছনে দিয়ে খাটের ওপর হেলান দিয়ে বসে আছে, ভাবনার জগতে ডুবে আছে। তাশরিফ কেন আমার সাথে কথা বলল না? আমার ডাকে সাড়াও দিল না। ওর বাবার সামনে আমাকে এত খারাপভাবে অপমান করলো, অথচ উনি কোনো প্রতিবাদ করলেন না। মাহমুদের গায়ে হাত তোলা হলো, উনি চেয়ে দেখলেন, কিন্তু ওকে এসে ধরলেনও না। তাহলে আমি কি অপরাধ করেছি যে সবাই আমার সাথে এমন আচরণ করলো? আয়মান কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না। একদিকে হাসান মাহমুদের অপরাধের অনুশোচনা ও অনুতাপে ভেতরটাকে জ্বলে পুড়ে ছারখার করে দিচ্ছে, আরেকদিকে তাশরিফ নিজের বাবার হাতে মায়ের খুন হওয়াটা মেনে নিতে পারছে না। ও ডিসিশন নিয়েছে যে বাড়িতে ওর মায়ের জায়গা হয়নি, সে বাড়িতে আর থাকবে না। সকাল হলেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। সারা রাত তাশরিফ ঘুমাতে পারেনি। ফজরের নামাজ পড়ে বালিশে মাথা রাখতেই ও ঘুমিয়ে যায়। সকাল 8টার দিকে তাশরিফের ঘুম ভাঙে। রাতেই সব গুছিয়ে রেখেছে, এখন শুধু ফ্রেশ হয়ে বিদায় নেবে এই জেলখানা থেকে। ফ্রেশ হয়ে এসে আয়মানের রুমের সামনে গিয়ে দেখে রুমটা খোলাই আছে। ওকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে দেখে ও নেই, এমনকি ওর জিনিসপত্রও নেই। বুঝতে দেরি হলো না যে ও চলে গেছে। সাথে সাথে তাশরিফ ওর নাম্বারে কল দিয়ে দেখে ফোনটা বন্ধ আছে। তাশরিফ নিজেকে অপরাধ বোধ করছে। কেন ছেলেটার সাথে এমন আচরণ করলাম? ও তো কোনো দোষ করেনি, আমার জন্যই হয়তো ও চলে গেছে। তাশরিফ চলে যাওয়ার জন্য ব্যাগ কাঁধে নিয়েও আবার নাইমার কথা মনে পড়লে ও ভাবলো, চলেই যখন যাব তাহলে ওর সাথে একটু কথা বলে যায়। নাইমার রুমের সামনে এসে তাশরিফ ওকে ডাকছে, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। পরক্ষণে লক্ষ্য করলো দরজা বাইরে থেকে লক করা। ওর নাম্বারে কল দিতে দিতে সাবিহার ঘরের দিকে আসছিল। একটু খেয়াল করে দেখে ফোনটা সাবিহার ঘরেই বাজছে। কি ব্যাপার? তাহলে কি নাইমাকে ঘরে আটকে রেখেছে? তাশরিফে কেন জানি নাইমার জন্য দুশ্চিন্তা হচ্ছিল, তাই সাবিহার কাছে গিয়ে বলল, নাইমা কোথায়? নাইমাকে দিয়ে তুই কি করবি? ওর সাথে কথা আছে, চাবি দাও ঘরের। দেব না চাবি, কি করবি তুই? এখান থেকে চলে যা বলছি। তাশরিফ আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেল। ওর জন্য কেন জানি মনটা অস্থির অস্থির লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। তাশরিফ আর দেরি না করে দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখলো তা দেখে তাশরিফের চোখ কপালে উঠে যায়। নাইমা, নাইমা, এই নাইমা, কি হলো তোর? কথা বলছিস না কেন? ফ্লোরে পড়ে থাকা নাইমার যে আজ কোনো সাড়া নেই। তাশরিফ দ্রুত অ্যাম্বুলেন্স খবর দিল। দরজা ভাঙার আওয়াজ শুনে হাসান মাহমুদ ও সাবিহা এসে নাইমার ঘরে উপস্থিত হলো। নাইমাকে ঘর থেকে বের করার সময় হাসান মাহমুদ তাশরিফকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তাশরিফ ওর কাছেও আসতে দেয়নি। কড়া কণ্ঠে বলে দিয়েছে, খবরদার, তুমি ওকে টাচ করবে না। যে মানুষকে নির্দ্বিধায় হত্যা করতে পারে তার আবার কিসের মানবতা? একজন খুনির স্পর্শ যেন কারো শরীরে না লাগে। নাইমাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। তাশরিফ বারবার আয়মানকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে বারবার ফোন বন্ধ বলে যাচ্ছে।
4 পাওয়ালা খাটিয়ার এক কোণ কাঁধে নিয়ে আয়মান কবরস্থানের দিকে অগ্রসর হচ্ছে। ওর বুকটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটাও ও কিছুতেই মেনে নিতে পারছে না। এই মাহমুদা, তুমি এত স্বার্থপর কি করে হলে বলো তো? নিজের আরামের জন্য আমাকে কষ্ট দিয়ে আমার কাঁধে চড়ে ঘুরছো। আমি কি চেয়েছিলাম তোমাকে কাঁধে বহন করে ঘুরতে? আমি তো শুধু চেয়েছি তোমার হাতে হাত রেখে পথ চলতে। রাতের অন্ধকারে তোমাকে নিয়ে হাঁটতে চেয়েছি, আর তুমি সেটা না করে আমার কাঁধে চড়ে আছো। মাহমুদা, তোমার ভার যে আমি সইতে পারছি না। বিশ্বাস করো মাহমুদা, আমার পা দুটো মাটিতে গাঁটতে শুরু করেছে। প্লিজ নামো এবার, আমি যে আর চলতে পারছি না। মাহমুদা গো, তুমি সাদা শাড়ি পরেছো কেন বলো তো? তুমি জানো না তোমাকে সাদা শাড়িতে একদম বেমানান? ওঠো না প্লিজ, আমি তোমাকে লাল শাড়ি কিনে দেবো, তুমি সেটা পরে আমার ঘরে বউ হয়ে থাকবে। তুমি এত অলস কেন বলতে পারো? তুমি কেন এইভাবে শুয়ে আছো বলো? কথা ছিল দুজনে একসাথে নামাজ পড়ব, কিন্তু তুমি তা না করে সামনে গিয়ে শুয়ে রইলে। আমি তো এমন নামাজ পড়তে চাইনি। আমি চেয়েছিলাম রাতের শেষ প্রহরে নামাজের জন্য তোমাকে জাগিয়ে দিতে। তুমি উঠতে অলসতা করলে তোমার চোখে পানি ছিটিয়ে দিতে, কিন্তু সেটা আর হলো না। আজ তুমি এতই অলস হয়ে গেছো যে আমার ডাক শুনতেই পাচ্ছ না। পাশাপাশি 2টা কবর, 2 কবরের মাঝখানে মাথার কাছে বসে তাশরিফ চিৎকার করে বলছে, বাবা গো, তোমরা সবাই আমাকে একা করে দিয়ে চলে গেলে কেন? আমি কি নিয়ে বাঁচবো এখন? আমি চেয়েছিলাম তোমাদের থেকে দূরে কোথাও চলে যেতে, কিন্তু তোমরা তার বিপরীতে আমাকে ছেড়ে চলে গেলে না ফেরার দেশে। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে বেশি খারাপ আচরণ করে ফেলেছি। আবেগের বশে খুব কঠোর হয়ে গিয়েছিলাম তোমার প্রতি। তোমার মৃত্যুর জন্য আমিই দায়ী। এই অপরাধের যন্ত্রণাটা কি করে সহ্য করব আমি? নাইমারে, তুই এভাবে চলে যাবে আমি কখনোই ভাবিনি। সব দোষ আমার। আমি যদি তোর দুঃসময়ে পাশে থেকে তোকে সাহায্য করতাম, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। আমাকে ক্ষমা করে দিস বোন, আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি। আমি এই যন্ত্রণা কিভাবে সহ্য করব? আয়মান নাইমার কবরের পাশে বসে অঝরে কেঁদে যাচ্ছে। দূর থেকে আমিনা বেগম আর মারিয়া লক্ষ্য করছে। মারিয়া ওর মাকে বলল, মা, রাত হয়ে যাচ্ছে তো, বেশি রাত হলে কিভাবে ফিরবো আমরা? ভাইয়াকে ডাকবে না? ওকে কাঁদতে দে, মন ভরে কাঁদুক, কাঁদলে কষ্টটা একটু হলেও কমবে। আমি কখনো কল্পনাও করিনি যে এমন হবে। মেয়েটির জন্য খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু কিছু তো করার নেই, সবই আল্লাহর ইচ্ছা বলে আমিনা বেগম চোখ মুছতে লাগলো। বেশি রাত হয়ে যাচ্ছে, তাই তাশরিফ ওদেরকে বাসায় নিয়ে এসে দেখে সাবিহাকে পুলিশে ধরে নিয়ে গেছে। সাবিহা তাশরিফের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোকে দেখে নেব তাশরিফ। সাবিহার বিরুদ্ধে তাশরিফই মামলা দিয়েছে, কেননা নাইমার মৃত্যুর জন্য সাবিহাই দায়ী। নাইমা সুইসাইড করেনি, ওকে ঘরের ভেতর জোরপূর্বক আটকে রাখায় ও স্ট্রোক করে যখন হসপিটালে ভর্তি করা হয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তাই আর ওকে বাঁচানো যায়নি। হাসান মাহমুদ নাইমাকে এমন অবস্থায় দেখে খুব কষ্ট পায়। তার মধ্যে তাশরিফের কঠোর কথাগুলো সত্য করতে না পেরে ঘরেই স্ট্রোক করে মারা যান। আয়মান নাইমার কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বলছে, এই মাহমুদা, তোমার না আমাকে নিয়ে চাঁদ দেখার খুব ইচ্ছে। তুমি যে মাঝে মাঝে ছাদে উঠে চাঁদ দেখতে আর বলতে আমার সাথে চাঁদ দেখবে, আকাশের তারা গুনবে, আমি সব শুনেছি মাহমুদা। ওই দেখো, আজও সেই চাঁদ উঠেছে, সেই তারাগুলো জ্বলছে। ওঠো না, আমরা একসাথে চাঁদ দেখি। আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে তোমাকে ভালোবাসি এই কথাটা বলা হলো না। জানো মাহমুদা, তোমার সেই কথাটা না আমার অন্তরকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তুমি বলেছিলে যে আমি হয়তো হারিয়ে যাব, কিন্তু আমার ভালোবাসাটা অসমাপ্ত রয়ে যাবে। সত্যি যে তুমি হারিয়ে যাবে ভাবতে পারিনি মাহমুদা। কাঁধে কারো স্পর্শ পেয়ে আয়মান চমকে ওঠে, পেছনে ফিরে তাকায়। কে আপনি? এখানে কেন এসেছেন? আমি জিসান বলে অচেনা ছেলেটি আয়মানের পাশে বসলো। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়, তবুও আশাহত হইনি। আপনাকে তো চিনলাম না, আর কিসের জন্য ক্ষমা চাচ্ছেন বুঝলাম না তো। আমি নাইমার স্কুল লাইফের ক্লাসমেট। নাইমাকে খুব ভালোবাসতাম আমি। হাই স্কুলে থাকাকালীন ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। একসময় ও বিরক্ত হয়ে সোজা সাপটা বলে দেয়, আমি তোমার মতো ছেলেদের পছন্দ করি না, আমি হুজুর ছেলে পছন্দ করি এবং জীবনসঙ্গী হিসেবে একজন হুজুর মানুষ চাই। সুতরাং তুমি আমার পিছু ছেড়ে দাও, আর এটাও আশা করো না যে আমার ফ্যামিলিকে বলবে আর তারা তোমার কাছে আমাকে বিয়ে দেবে। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বুঝতে পারলাম যে ওকে চাওয়াটা আসমানের চাঁদ ধরতে চাওয়ার মতো, কারণ আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আমি ওকে না দেখে থাকতে পারতাম না, খুব ভালোবাসতাম ওকে। আমার স্কুলে যাওয়ার কারণ ছিল ও, কিন্তু এই সুখটাও বেশি দিন টিকে রইল না। ম্যাট্রিক পাশ করে ও কলেজে ভর্তি হয়, কিন্তু আমার আর কলেজে পড়ার সৌভাগ্য হয়নি। বাবার অসুস্থতার কারণে আমাকে সংসারের হাল ধরতে হয়। নাইমাকে না দেখে থাকাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। একদিন লোকাল বাসে করে গ্রামে যাচ্ছিলাম, তখনই আপনাকে প্রথমবারের মতো দেখি। সিট ছিল না, তাই আপনি বসা সিটের কাছেই দাঁড়িয়েছিলাম। আপনি ফেসবুক ঘাটাঘাটি করছিলেন, তখন আমার মাথায় শয়তানি বুদ্ধি আসে। আমি আপনার আইডি সার্চ দিয়ে আপনার ছবিগুলো স্ক্রিনশট দিয়ে রাখি। তারপর আপনার নামে ফেক আইডি খুলে নাইমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। নাইমাও অ্যাকসেপ্ট করে।
তারপর থেকে আস্তে আস্তে আমাদের প্রেম শুরু হয়, কিন্তু কখনো অশ্লীলভাবে কিছু বলতাম না, খুব বেশি ফোনে কথা বলতাম না, ধরা পড়ে যায় এই ভেবে। ও আমাকে ভিডিও কল দিতে বলতো, আমি বিভিন্ন অজুহাতে তা থেকে বিরত থাকতাম। এভাবেই প্রায় 6 মাস কেটে যায়। একটা সময় ও আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। আমি ওকে বেশ কয়েকদিন আপনাকে বাস থেকে যেখানে নামতে দেখেছি সেখানে অপেক্ষা করাই। মাঝে মাঝে আড়ালে দাঁড়িয়ে থেকে ওকে দেখতাম। তেমনইভাবে সেদিনও দূর থেকে সব প্রদর্শন করছিলাম যেদিন আপনাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। সেদিন থেকে নিজেকে খুব নির্বোধ, মূর্খ এবং অপরাধী মনে হতো। বারবার চেয়েছিলাম আপনার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইব এবং মানুষের কাছে আপনাকে নির্দোষ প্রমাণিত করব, কিন্তু আমি ভয়ে আপনার মোকাবেলা করতে পারিনি। নিজে নিজে খুব অনুতপ্ত হয়েছি। তারপর আর নাইমার দেখা পাইনি। আস্তে আস্তে নাইমাকে ভুলে যেতে শুরু করি, একটা সময় এসে ভুলেও যাই। আজ 1.5 বছর পর আম্মুকে নিয়ে হসপিটালে এসে তাশরিফ ভাইয়াকে খুব হতাশাগ্রস্তভাবে দেখতে পাই। আমি প্রশ্ন করলাম, ভাইয়া হসপিটালে কাকে নিয়ে এসেছেন আর আপনাকে এত চিন্তিত লাগছে কেন? তখন উনি বলল, আমার বোনকে। আমি খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করলাম, ডেলিভারির জন্য নাকি? জবাবে উনি বললেন, না, সম্ভবত স্ট্রোক করেছে। আমি হতভম্ব হয়ে যাই। কি এমন ঘটলো যে এই বয়সে স্ট্রোক করলো? আমি একটু শান্তভাবে বললাম, আর কাউকে তো দেখছি না, আপনার বোন জামাই আসে নাই? উনি স্থির গলায় বললেন, তাকেই কল দিচ্ছি কিন্তু ফোন বন্ধ আছে। আমি বললাম, তাহলে আর ফোন দিয়ে কি লাভ, SMS করে বলে দিন, যখন ফোন অন করবে তখন দেখেই তো চলে আসবে। এবার উনি সন্দেহের চোখে তাকিয়ে বললেন, আপনি কে আর আমার বোনের বিয়ের ব্যাপারে কিভাবে জানলেন? আসলে ও আমার ক্লাসমেট, তাই। ও আচ্ছা। তারপর আপনাদের ব্যাপারে কিছু জানতে চাইলে উনি সংক্ষিপ্তভাবে আপনাদের সমস্যার কথা বলে। এর মধ্যে ডাক্তার এসে জানায় নাইমা আর নেই। আজ আমার নাইমার জন্য যতটা কষ্ট লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে আপনার কথা ভেবে। আমার জন্যই আজ আপনাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিন। আয়মান কোনো কথা না বলে ধীর পায়ে হেঁটে হেঁটে আঁধারের মাঝে হারিয়ে গেল। 1 মাস পর গভীর রাতে মসজিদের ভেতর সেজদায় পড়ে আয়মান অঝরে কেঁদে যাচ্ছে। হে মাবুদ, হে রহমানুর রহিম, আপনি ছাড়া আমার মনের কষ্টগুলো কেউ বুঝবে না। আমি না হয় আপনার কাছে মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করতে পারছি না, কিন্তু আপনি তো অন্তর্যামী। আপনি দয়া করে আমার মনের বেদনাগুলো দূর করে দিন। আমি ছাড়া আপনাকে ডাকার মতো অনেকেই আছে, কিন্তু আপনি ছাড়া এই অধমের ডাকে সাড়া দেওয়ার মতো কেউ যে নেই আমার রব। হে আল্লাহ, আপনি তো বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। হে মাবুদ, আপনি না মুমিনদেরকে বলেছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে আরও বেশি ধৈর্য শক্তি বাড়িয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আমি জান্নাতি 70টি হুর চাই না, আপনি শুধু জান্নাতে আমার মাহমুদাকে দিয়েন। আর জান্নাত যেমন চিরস্থায়ী, ঠিক তেমনই আমাদের ভালোবাসাকে অসমাপ্ত ভালোবাসায় পরিণত করে দিবেন। আয়মান ফিরে পেয়েছে তার সেই প্রিয় মসজিদটি। এলাকাবাসীর কাছেও নির্দোষ প্রমাণিত হয়েছে। জিসান ছেলেটা এসে সব সত্য জানিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এলাকাবাসী নিজেদের ভুল স্বীকার করে আয়মানের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু ওর যার জন্য মসজিদ ত্যাগ করতে হয়েছিল তাকে যে চিরতরে হারিয়ে ফেলেছে। তবুও ও আশা ছাড়েনি। সারাক্ষণ ও এটাই দোয়া করে যেন ওরা চিরস্থায়ী জান্নাতে একই সাথে থাকতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব, এবং ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। সূরা বাকারা আয়াত 155।